বিভিন্ন তকমা দিয়ে, আমাদেরকে বিভিন্ন ধরনের তকমা দিয়ে হামলার মামলার ভয় দেখিয়ে জেলে রাখা হয়েছিল 13টি বছর, জেলে রাখা হয়েছিল আল্লামা মামুনুল হককে 3টি বছর, কিন্তু তাদেরকে দমানো রাখা যায় নাই। আল্লাহর হাবিব বলেছেন, লা ইয়াবকা আলা যাহরিল আরদ বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম। এমন সময় আসবে হকের ঝান্ডা প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে ঘরে ঘরে ঢুকে যাবে, থামাই দিতে পারবে না, পারবে না, পারবে না। জিহাদের যখন ডাক চলে আসে, জিহাদের ময়দানে ছুটবে। যখন কোন নাস্তিক আর বাম আর রাম নবীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করবে, কোন বাম আর রাম, কোন নাস্তিক, কোন ইসলাম বিরোধী ব্লগাররা ইসলামের বিরুদ্ধাচরণ করবে, তখন যদি জিহাদের ময়দানে উলামায়ে কেরাম ডাক দেয়, সেই জিহাদের ময়দানে যাবে। ওই পথে না গিয়ে ঘরে বসে বসে উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করবে। সময় আসবে এমন সময় আসবে আল্লাহ ছাড় দিবেন, কিন্তু সময় আসতে ছেড়ে দিবেন না। বলেন আবার যদি সেই 5 আগস্টের মতো এমন ডাক যদি চলে আসে, এটা বুঝে নিতে হবে আল্লাহর পক্ষ থেকে। যদি এমন জিহাদের ময়দানে আবার যদি ডাক চলে আসে, বুঝে নিতে হবে এই ধরনের ডাকের মধ্যে সাড়া দিয়ে আমাদের সর্বাগ্যে আমাদের ভূমিকা পালন করতে হবে। ঠিক কিনা বলেন? রাজি আছি ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আবার যেন আল্লাহ পাক বলছেন, জমিনের ভিতরে আমি যখন হাঁটি, দম্ভ আর অহংকার করে হাঁটি, আমি যেন কি হয়ে গেলাম, আমি যেন কি একটা ভাব আসে শরীরে। কিছু টাকা ইনকাম হলেই ভাব আসে, কিছু এলেম হইলেই ভাব আসে, কিছু শিক্ষিত হলেই ভাব আসে। এমন আছে না নাই? জমিন দিয়ে যখন আমি চলি, আল্লাহ পাক যেন ডেকে ডেকে বলে, ও বান্দা তুমি কি জানো না, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বাহ, প্রতিদিন জমিন আমার কাছে অনুমতি চায়। ওয়াল বাহরু ইস্তাযিনু রাব্বাহ, পানি আমি আল্লাহর কাছে অনুমতি চায়। ওয়াল মালাইকাতু তাস্তাযিনু রাব্বাহ, ফেরেশতারা আমার কাছে অনুমতি চায়। কি চায়? কি অনুমতি চায়? জমিনকে যদি আমি অনুমতি দিতাম, লাম তালাতকা ফি বাতনিহা, মুহূর্তের ভিতরে জমিনের ভিতরে যিনি ডাবিয়ে দিতেন তিনি কে? আল্লাহ পাক বলছেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, কারণ কে আমি আল্লাহ মুহূর্তের ভিতরে জমিনে ডাবিয়ে দিয়েছিলাম। এখনো যদি কারণের ভূমিকায় কেউ উত্তীর্ণ হতে চায়, মুহূর্তের ভিতরে আমি আল্লাহ জমিনের ভিতরে ডাবিয়ে দিতে পারি। ঠিক কিনা বলেন? ওয়াল বাহরু ইস্তাযিনু রাব্বা, আর পানি এমন ভাবে আমার কাছে অনুমতি চায়। লাউ আমারতুল বাহরা, আমি যদি সাগরকে, আমি যদি পানিকে অনুমতি দিতাম, লা আগরাকাতকা ফি কারিহা, এক মিনিটেই পানি দিয়ে তোমাকে আর আমাকে নাফরমানির করার কারণে ফেরাউনের মতো যিনি ডুবিয়ে দিতেন তিনি কে? লাউ আমারতুল মালাইকা লা আহলাকাতকা, ফেরেশতাকে যদি অনুমতি দিতাম, ওই যে নমরুদের মতো বিশাল কিছু লাগবে না, ন্যাংরা একটা মশার দ্বারাই আমাকে দমন করা সম্ভব। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলছেন, فجعلنا عاليها سافلها وأمطرنا عليهم حجارة من سجيل। কওমে লূতকে আমি আল্লাহ একটিবার শুধু ফেরেশতাকে হুকুম দিয়েছিলাম, এই কওমে লূতের নিচ থেকে পাখা দিয়ে আমি আল্লাহর হুকুমে ফাজআলনা আলিয়াহা সাফিলাহা, এইভাবে করে আসমানের দিকে ওঠানো শুরু করলো। তাফসীরের কিতাবে এসেছে আসমান পর্যন্ত উঠিয়ে এইভাবে আল্লাহর হুকুমে শুধু ঘুরিয়ে দিল কওমে লূতকে। সাথে সাথে আল্লাহ আসমান থেকে ছেড়ে দিলেন, মাটির নিচে ডাবা শুরু হয়েছে। তাফসীরের কিতাবে এসেছে কিয়ামত পর্যন্ত এই মাটির নিচে ডাবতে থাকবে। এবার আকল দ্বারা একটু যদি মনকে প্রশ্ন করি যে আল্লাহ কওমে লূতকে এইভাবে মাটির নিচে ধ্বংস করেছেন ফেরেশতার মাধ্যমে, সে আল্লাহ আছে না নাই? এত দরকার নাই। আজকের বিজ্ঞানিকরা বলে একটি মানুষ দৈনিক
দৈনিক গড় আনুপাতিক হারে মিনিটে 16 বার শ্বাস নিঃশ্বাস ছাড়ে আর নেয় কয়বার? আমি আর আপনি প্রাপ্তবয়স্ক একজন মানুষ 16 বার একটা মানুষ শ্বাস আর নিঃশ্বাস আনা নেওয়া করে। যদি ঘন্টায় ডাইভার্ট করি 960 বার। ঘন্টায় কয়বার? 960 বার। যদি 24 ঘন্টায় ডাইভার্ট করি 23,040 বার। আমি আর আপনি গড় হারে দৈনিক 23,024। আল্লাহর হাবিব বলেন, এই যে আপনারা বসলেন আমার সাথে সাথে বললেন সুবহানাল্লাহ, আবার পড়েন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন ইউসাব্বিহুনাক ওয়া ইউকাব্বিরুনাক ওয়া ইউমাজ্জিদুনাক ওয়া ইয়াহমাদুনাক। যারা এই আওয়াজগুলো উচ্চারণ করলো জবান দ্বারা, এই হাদিসের শেষাংশে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন ফাউশহিদুকুম আন্নী ক্বাদ গফারতু লাহুম। ফেরেশতারা আজকে তোমরা সাক্ষী থাকো, এই আওয়াজগুলো যারা জবান থেকে উচ্চারণ করলো সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ফেরেশতারা আবার বলে আল্লাহ ফিহিম ফুলান লাইসা মিনহুম। আল্লাহ সবাইকে মাফ করে দিলেন কেন? সবাই তো মাহফিলের উদ্দেশ্যে আসে নাই, এসেছে বক্তা কেমন আওয়াজ করে, বক্তা দেখতে কেমন, আলোচনা কেমন, একটু যাচাই করি, ভালো লাগলে বসবো, না হলে চলে যাব। আছে না নাই? কথাগুলো আমার পক্ষে না বিপক্ষে যায় দেখি, যাচাই করি, ভালো হলে বসবো, না হলে চলে যাব। আছে না নাই? ফেরেশতারা এমন ভাবে বলে আল্লাহ এমন কিছু বান্দা আছে যারা মাহফিলের উদ্দেশ্যে আসে নাই, তাদেরকেও কি আল্লাহ মাফ করে দিলেন? আল্লাহ পাক সাথে সাথে বলে আল্লাহ আমি হলেন এমন আল্লাহ, হাদিহি জুলুসুন, এটা হলো এমন বরকতময় মজলিস, লাইসা মিনহুম শাকিক, এই মজলিসের মধ্যে যারাই বসবে তারা কেউ হতভাগা হবে না, সবাইকে আমি আল্লাহ গণহারে মাফ করে দিলাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এবার আমরা মাহফিলের দিকে যাব। এবার বলেন আমাদের মনটা খুশি না বেজার? খুশি তো? আলহামদুলিল্লাহ। একটু যদি বুঝে থাকেন, বিচক্ষণ মানুষ, সরাইকান্দির মানুষ, এই মাহফিলগুলো কেন হয়? বক্তার সুনাম হবে, সুখ্যাতি, কি বলেন? হ্যাঁ, নাকি কোনো কিছু প্রচারের জন্যে? মাহফিলের উদ্দেশ্য কি? গতকালকে বৃহস্পতিবার আমরা একটা প্রোগ্রামে ছিলাম। আমার উস্তাজ শেখুল হাদিস উস্তাজে মুহতারাম উনি বলছিলেন আগের দিনের মাহফিলগুলোর চিত্র ছিল এমন, মানুষ মাহফিল থেকে আসতো, বের হতো আর পড়তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আগের যা আছে সব তারা ভুলে যেত, নতুন করে তারা জীবনকে সাজানোর একটা প্ল্যান তারা করতো মাহফিল থেকে বের হয়ে। আর এখনকার মাহফিলগুলো এমন, মাহফিল থেকে যাওয়ার পরে দাদা নাতি বলে দাদা আমার ফুটবল তো আনলা না, আমার খেলনাটা তো আনলা না। কেন? মাহফিলটা হয় অনেক জাঁকজমকভাবে, মাহফিলের আশেপাশে মেলা হয়, অনেক কিছু নিয়ে যাওয়া হয়, আবার অনেকে আসে বক্তাকে দেখতে, মাহফিলটাকে দেখতে, এটা থেকে দেখে আমরা আর একটা মাহফিল করব, এমনটা হয়ে যাচ্ছে আজকের মাহফিলগুলোর চিত্র, তাই না? কিন্তু আজকের এই যুব সমাজ যারা কষ্ট আর মেহনত করে মাহফিলগুলো করেছিলেন, এই যুব সমাজ যাদের কথা ছিল আজকে গানের কনসার্ট করা, তারা গানের কনসার্ট করতে পারতো না? কি বলেন? এই সরাইকান্দির যুব সমাজরা গানের কনসার্ট করতে পারতো না? কিন্তু আলহামদুলিল্লাহ তারা তো তা করে নাই। তারা কোরআনের ভালোবাসায়, ইসলামকে ভালোবাসায়, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বুলুণ্ঠিত করার জন্যে কোরআনের মাহফিলের আয়োজন করেছে, আপনাদেরকে দাওয়াত দিয়েছে। আপনারা তাতে খুশি না বেজার? এই মাহফিলে বসে বয়ানের আগে আমি বলবো, আল্লাহ তাআলা যারা এই কষ্ট করে ইন্তজাম করেছেন, যে যুব সমাজরা করেছে, যারা কষ্ট এই টাকা পয়সা পরিশ্রম করেছেন, বুদ্ধি দিয়ে
মেধা দিয়ে যে যেইভাবে পরিশ্রম করেছেন আল্লাহ তাআলা প্রত্যেককে দুনিয়া এবং আখিরাতে উত্তম হায়াত দান করেন, পড়েন আমিন। প্রিয় হাজিরিন, এই মাহফিলগুলোর উদ্দেশ্যই যদি হয় দিনকে বোঝা, দিনের কিছু নিয়ে যাওয়া, তাহলে আমরা বলবো এই মাহফিলটা হবে আমাদের একটা খোরাক। আমার উদ্দেশ্য ছিল একটা কথা বলার, কিন্তু গতকালকে আমার উস্তাজের কথা থেকে আমার মনটা ঘুরে গেল। আজকে মাগরিবের পরে নিয়ত করলাম যে না, এই বিষয় বাদ দিয়ে আজকে এই বিষয়ে কথা বলবো। একটা কিছু যেন মানুষ নিয়ে যেতে পারে, এই মাহফিল থেকে একটা খোরাক যেন মানুষ নিয়ে যেতে পারে, কি বলেন? তাই না? দেখেন, দিন যত যাচ্ছে মানুষ এই দিন থেকে সরে যেয়ে দুনিয়ার দিকে ধাবিত হচ্ছে। আল্লাহর হাবিব বলেন, বুখারীর বর্ণনা 6420 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, লা ইয়াজুলু কলবুল কাবীরি শাব্বান ফিতনাতাইন ফি হুব্বিদ দুনিয়া ওয়া তুলিল আমাল। আল্লাহর নবী বলেন, মানুষ বড় হয়, মানুষ বৃদ্ধ হয়, কিন্তু তার মনগুলো যুবক হতে থাকে। মন যুবক হয় মানে ফি হুব্বিদ দুনিয়া, দুনিয়ার ভালোবাসায় তার মনটা যুবক হয়। যত দিন যায়, না আমার এটা লাগবে, আরো কিছুদিন গেলে ওইটা হলে মনে হয় আরো লাগবে, আরো কিছুদিন গেলে মনে হয় আমার আরেকটা লাগবে। এমন বাসনা আমাদের অন্তরে আছে না নাই? আল্লাহর নবী বলেন, ওয়াতুলিল আমাল, আরেকটা বাসনার উপর ভর করে মানুষের অন্তর যুবক হয়। সেটা কোনটা? তুলুল আমাল, মানুষের দীর্ঘায়ু। সে চায় আরো বাঁচতে, আরো আশা আকাঙ্ক্ষা নিয়ে জীবনকে পরিচালনা করবে। মানুষ তার মানে বোঝা গেল মানুষ দুইটা জিনিসের উপর নির্ভর করে দুনিয়াতে বাঁচে। যদি একটু বুঝে থাকেন আমার সাথে বলেন, মানুষ কয়টা বিষয়ের উপর নির্ভর করে বেঁচে থাকে? কয়টা? দুইটা। এক নাম্বার দুনিয়ার ভালোবাসা, আরেকটা আশা আকাঙ্ক্ষা। আমার 5 বছর পরে আমি এটা করব, 10 বছর পরে এটা করব। এই আশা আর আকাঙ্ক্ষা নিয়ে মানুষ বুক বাঁধে আর তার অন্তরগুলো যুবক হতে থাকে। কথাটা বলেছেন বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন। আরেকটা হাদিস শুনেন, বুখারীর বর্ণনা 6417 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, خط لنا رسول الله صلى الله عليه وسلم خطا مربعا। নবীজি একটা চতুর্ভুজ আঁকলেন, বৃত্ত আঁকলেন এইভাবে। কথাটা সবাই খেয়াল করবেন। বৃত্ত আঁকার পরে ওয়া খাত্তান ফিল ওয়াসতি খারিজান মিনহু, এই বৃত্ত আঁকার পরে নবীজি মাঝখান দিয়ে একটা টান দিলেন। এই যে টানটা দিলেন, এই লম্বা রেখাটা এই বৃত্ত থেকে বাহিরে চলে গেছে। তারপরে নবীজি ওয়া খাত্তা খুতুতান সিগারান ইলা হাদাল্লাযী ফিল ওয়াসতি, এই যে বৃত্তটা আঁকা হলো, বৃত্তের মাঝখানে অনেকগুলো দাগ দিলেন। তারপরে নবীজি বললেন, হাদাল ইনসান, এই যে বৃত্তর মাঝখানে একটা লম্বা দাগ দিলাম, এটা হলো মানুষ। আর ওয়াহাদা আজালুহু মুহিতুন বিহি আও ক্বাদ আহাতা বিহি, এই যে বৃত্তটা আঁকলাম এটা হলো মানুষের আয়ু। মানুষ বাঁচবে 50 বছর, 60 বছর একটা আয়ু। ওয়াহাদাল্লাযী হুয়া খারিজুন মিনহু, আর একটা দাগ যে বৃত্ত থেকে বের হয়ে গেল, মনে আছে আপনাদের? একটা দাগ বৃত্ত থেকে বের হয়ে গেছে। ওই বৃত্ত থেকে যেটা বের হয়ে গেছে, নবীজি বলেন ওয়াহাদা আজালুহু, এটা হচ্ছে তার আশা। এটা তার কি? আশা। আমালুহু, তার আশা আকাঙ্ক্ষা। অর্থাৎ নবীজি বুঝাচ্ছেন, আমার বয়স হবে 50, কিন্তু আমার আশা থাকবে আগামী 60 বছর পরে আমি কি করব। কি বলেন? একটু চা দিয়ে না, পানি বা চা দিয়ে না। এই যে এই দুইটা হাদিস আপনাদেরকে শোনালাম, এর উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, মানুষ দিন যত যায় দুনিয়া থেকে মানুষ তত পিছপা হয়, দিন থেকে পিছপা হয়, দুনিয়ার দিকে আগায়। এবার শুনেন, মানুষ
দুনিয়ার দিকে কেন ধাবিত হয়? মানুষ গুনাহ যখন করে তখন তার দিল থেকে আপসে আপ আল্লাহর ভালোবাসা, দ্বীনের ভালোবাসা, আল্লাহর ভয় অন্তর থেকে চলে যায়। তখন আল্লাহ পাক যেন ডেকে ডেকে বলে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, রব্বে কারীম থেকে তোমাকে কোন জিনিস ভুলিয়ে দিল? আই আন যিকরি রাব্বিহি, রবের স্মরণ থেকে কোন জিনিস তোমাকে ভুলিয়ে দিল? কোন কাজের মোহে পড়ে দুনিয়াকে তুমি আসল বানিয়ে নিলে? আল্লাহ পাক যেন ডেকে ডেকে বলছে, ও মানুষ, আমা কুনতা মা আন মাহিনান, তুমি কি, তোমার অস্তিত্ব কি বাবার পৃষ্ঠদেশে এক ফোঁটা নাপাক পানিতে তোমার অস্তিত্ব ছিল না? একটু যদি বুঝে থাকেন, আমাদের অস্তিত্ব ছিল আমাদের বাবার পৃষ্ঠদেশে, এক ফোঁটা নাপাক পানির ভিতরে আমাদের অস্তিত্ব ছিল, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক যেন ডেকে ডেকে বলছেন, ফামান জাআলাকা দামা, এই এক ফোঁটা নাপাক পানিকে মায়ের রেহেমের ভিতরে নিয়ে এই নাপাক পানিকে রক্ত যিনি রূপান্তরিত করেছেন তিনি কে? চিৎকার দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ পাক যেন আবার বলছেন, ওয়ামান জাআলাকা মুদগা, এই রক্ত থেকে গোশতের টুকরায় যিনি রূপান্তরিত করেছেন তিনি কে? আবার আল্লাহ পাক বলছেন, ওয়ামান জাআলাকা ইযামা, এই গোশতের টুকরা থেকে মায়ের পেটের ভিতরে আবার যিনি হাড্ডিতে রূপান্তরিত করেছেন, চিৎকার দিয়ে বলেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ পাক যেন আবার ডেকে ডেকে বলছেন, ওয়ামান কাসা আলাইহি লাহমা, এই হাড্ডির উপর আবার গোশত দিয়ে যিনি আবরণ দিয়ে দিয়েছেন তিনিও কে? এই কথাটাই আল্লাহ তাআলা সূরাতুল মুমিনিনের মধ্যে বলছেন। সূরাতুল মুমিনিন আল্লাহ পাক বলছেন, সুম্মা আনশা'নাহু খালকান আখার, গোশতের উপরে হাড্ডি দিয়ে, হাড্ডির উপর আবার গোশতের প্রলেপ দিয়ে আমি তাকে একটা নব আবিষ্কার করলাম, নতুন একটা সৃষ্টি তাকে দিলাম, মানুষের আকৃতি দিলাম। একটু যদি বুঝে থাকেন, আমাদের অস্তিত্ব ছিল বাবার পৃষ্ঠদেশে এক ফোঁটা নাপাক পানিতে। এই নাপাক পানি থেকে সরাসরি একটা মানুষের রূপ যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ পাক যেন ডেকে ডেকে বলছে, ও মানুষ, ও মিফতাহ, ও আব্দুর রহমান, ও আব্দুর রহিম, আমা কুনতা সাগীরা, তোমার মা যখন দুনিয়াতে তোমাকে ভূমিষ্ঠ করলো তুমি কি ছোট ছিলে না? আমরা তো একেবারেই ছোট ছিলাম। আল্লাহ পাক যেন আবার বলছেন, ফামান কাব্বারাক, এই ছোট অবস্থা থেকে এত বড় যিনি করেছেন তিনি কে? আবার বলেন, তিনি কে? আল্লাহ পাক যেন বলছেন, আমা কুনতা দাঈফা, তুমি কি দুর্বল ছিলে না, বসতে পারতে না? বাবা বড় আদর করে, ভাই বড় আদর করে তোমাকে বসাতো, বসতে পারতে না, দাঁড়াতে পারতে না, হাঁটতে পারতে না। ফামান কওয়াকা, এই দুর্বলতা থেকে যিনি তোমাকে পরিপূর্ণ শক্তি দিয়েছেন তিনিও কে? আল্লাহ পাক যেন আবার বলছেন, আমা কুনতা জাহিলা, তুমি কি একেবারে অজ্ঞ ছিলে না? মায়ের পেট থেকে যখন দুনিয়াতে আসলে ক্ষুধা লাগলে কোনো কিছু বলতে পারতে না, শুধুই কান্না করতে। যখন তোমার ঘুমে ধরতো কোনো কিছুই বলতে পারতে না, তোমার আওয়াজ শুধু একটাই ছিল, কান্না। তোমার পেশাব ধরলে, পায়খানা ধরলে বলতে পারতে না, শুধুই কান্না করতে। এই অজ্ঞতা থেকে, ফামান আল্লামাক, এই অজ্ঞতা থেকে যিনি তোমাকে বিজ্ঞ করেছেন তিনিও কে? আল্লাহ পাক যেন আবার বলছে, আমা আতাইতুকা আইনানি, ও বান্দা, ও মিফতাহ, তুমি যে চোখ দিয়ে গুনাহ করো, আমি কি তোমাকে এই চোখ দেই নাই দেখার জন্যে? কিন্তু দেখছো ঠিক, আমি আল্লাহ যা হুকুম করেছিলাম তা কি তুমি দেখছো? সরাইকান্দির যুব সমাজ ভাইরা একটু বলেন, রাস্তা দিয়ে যখন যাই মনটা শুধু টানে ডানে আর বায়ে তাকাতে। মনোহর দিয়ে যখন যাই, মার্কেটে যখন যাই,
মনটা শুধু এদিক সেদিক তাকাতে মনে চায়। মোবাইল যখন টিপি মনটা মনে চায় তাকাতে, মনে চায় কিনা বলেন না, মনে চায় কিনা? কিন্তু আল্লাহ পাক যেন ওই সময়ও ডেকে ডেকে বলছে, আমা আতাইতুকা আইনানি তানজুরু বিহা, আমি তো তোমাকে দুইটি চোখ দিয়েছি, যেই চোখ দিয়ে তুমি দেখতে পাচ্ছ। এখন যদি আমি আল্লাহ হুকুম করি, সাথে সাথে তুমি আল্লাহর ডাকে অন্ধ হয়ে যাবে। দুনিয়ার কোনো মানুষ মিলেও কি তোমার চোখ দিতে পারবে? তাহলে ওই সময় গুনার সময় যদি একটিবার মনে করতাম আল্লাহ দেখছেন, কেউ যেটা দেখে না সব কিছু দেখে একজন, তিনি কে? আবার যখন আমরা গান শুনতে থাকি ইয়ারফোন লাগিয়ে, আল্লাহ পাক যেন আবার বলে, আমা আতাইতুকা উযুনানি তাসমাউ বিহা, আমি কি তোমাকে দুইটা কান দেই নাই যে কান দ্বারা তুমি শোনো? নাকি তোমাকে এই কান কোনো গায়ক দিয়েছে? এই কান তোমাকে কোনো নর্তকী দিয়েছে? কি বলেন? কিন্তু এই কান আমি কার জন্যে ব্যবহার করছি? একটু যদি মনকে প্রশ্ন করি, আমার জীবনকে যিনি মুহূর্তে পরিবর্তন করে দিবেন তিনি কে? আবার যেন আল্লাহ পাক ডেকে বলছে, আমা আতাইতুকা আনফান তাতানাফাসু বিহি, আমি কি তোমাকে নাক দেই নাই হালাল আর হারাম কোনটা ঘ্রাণ সুখে তুমি বুঝবে? আমা আতাইতুকা লিসানান তানতিকু বিহি, আমি কি তোমাকে জবান দেই নাই, জিহ্বা দেই নাই হক কথাগুলো বলবে, হক কথাগুলো বলবে, বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ স্বর হবে। কিন্তু যখন কথা বলার সময় আসে মুখ বন্ধ হয়ে যায়, অথবা চায়ের স্টলে যখন বসি, 2-4 জন 5 জন যখন বসি, আমার জবান ঠিক থাকে না, ওই সময় মনে রাখতে হবে আমার জবান যিনি দিয়েছেন তিনি কে? মুহূর্তের ভিতরে যদি আল্লাহর হুকুম চলে আসে, আবার জবান যিনি কেড়ে নিতে পারেন তিনিও কে? আবার আল্লাহ পাক বলছেন, আমা আতাইতুকা আকলান তাতামাইয়াজু বিহি, আমি কি তোমাকে জ্ঞান দেই নাই, মেধা দেই নাই, যেই জ্ঞান আর মেধা দিয়ে তুমি ভালো আর মন্দকে তুমি পার্থক্য করবে? আল্লাহ পাক যেন আবার বলছেন, আমা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বিহি, আমি কি তোমাকে অন্তর দেই নাই, যে অন্তর দিয়ে তুমি চিন্তা ভাবনা করবে, আমি আল্লাহকে খুঁজে বের করবে? আমা আতাইতুকা ইয়াদানি তাবতিশু বিহা, আমি কি তোমাকে 2টা হাত দেই নাই, যে হাত দিয়ে তুমি ধরবে? একটু যদি বুঝে থাকেন আমাদের হাত যিনি দিয়েছেন তিনি কে? হাতের শক্তি যিনি দিয়েছেন তিনি কে? তাই বলে কি হাতের শক্তি পেয়ে, ক্ষমতার জোর পেয়ে জুলুম করা যাবে? বলেন, জুলুম করা যাবে? শক্তি পেয়ে আল্লাহর হুকুমের বিরুদ্ধে আচরণ করা যাবে? মনে রাখতে হবে, যেই হাত জুলুমের দিকে চলে, ওই হাত মুহূর্তের ভিতরে যিনি অবশ করে দিতে পারেন তিনি কে? আমা আতাইতুকা রিজলানি তামশি বিহা, আল্লাহ পাক যেন বলছে, আমি কি তোমাকে 2টা পা দেই নাই? আল্লাহর রাস্তায়, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় হাঁটবে, যে 2 কানের মাঝখানে আঘাত করা হবে। একটু চিন্তা করে দেখেন, আমার আর আপনার হিসাব যদি এমন হয়, আমার আর আপনার কবরের জিন্দেগি যদি এমন হয়, কেমন হবে? একটু বালিশের মধ্যে মাথাটা লাগিয়ে চিন্তা করা যাবে। ইনশাআল্লাহ 1 দিন 2 দিন 3 দিন করেন, সপ্তাহ যান, প্রতিদিন 5টা মিনিট এই আমলটা করেন, ইনশাআল্লাহ আমার দ্বারা সমাজের ভিতরে চুরি ডাকাতি হবে না, আমার দ্বারা নামাজ বন্ধ হবে না, আমার দ্বারা অন্যের গীবত হবে না, আমার দ্বারা আমার সন্তানের দ্বারা সমাজের ভিতরে কোনো বিশৃঙ্খলা হবে না। ঠিক কিনা বলেন? আমার পরিবারটা সোনার পরিবার হবে, আমার সন্তানগুলো সোনার মানুষের রূপে রূপান্তরিত হবে। আমরা এই মাহফিল থেকে আজকে সিদ্ধান্ত নিব, ইনশাআল্লাহ প্রতিদিন আমরা মৃত্যুর কথা স্মরণ করব, আখিরাতের দিকে আমরা ধাবিত হব, কোনো গুনার দিকে আমরা ধাবিত হব না। পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে কবরের দিকে যাব। এই কবরটা কেমন? উসমান রাদিয়াল্লাহু আনহু, হাদিসের মধ্যে এসেছে, আবু দাউদে এসেছে, ইবনে মাজাতে এসেছে, গালিবান কানা উসমান রাদিয়াল্লাহু আনহু ওয়াকাফা আলাল কবর, উসমান রাদিয়াল্লাহু আনহু যখন কবরের সামনে দাঁড়াতেন,
ইয়াবকি, এমন ভাবে কাঁদতেন হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতুহু, তার কান্নার পানিতে তার সমস্ত দাড়িগুলো ভিজে যেত। অন্যান্য সাহাবীরা বলতো ফাকিরা লাহু তাযকুরুল জান্নাতা ওয়ান নারা ফালা তাবকি ওয়া তাবকি মিন হাদা, আপনি তো জান্নাতের আলোচনা করেন, জাহান্নামের ভয়ানক আলোচনা করেন, কিন্তু আপনাকে কাঁদতে দেখা যায় না। ওয়া তাবকি মিন হাদা, আর যখন কবরের সামনে আসেন হাউমাউ করে কাঁদতে শুরু করে দেন বাচ্চাদের মতো। এর কারণটা কি যদি বলতেন? উসমান রাদিয়াল্লাহু আনহু কাঁদছেন আর বলছেন ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা মজলিসের ভিতরে একবার দুরূদ পড়া ওয়াজিব, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি বলেন, এই যে কবরটা তোমরা দেখতে পাচ্ছ, ইন্নাল কবর আউয়ালু মানাজিলিল আখিরাহ, কবর দেখে কেন আমি কাঁদি? এই কবরটা হচ্ছে আখিরাতের প্রথম ঘাঁটি। ফাইন নাজা মিনহু ফামা বা'দাহু আইসারু, নবীজি বলেন এই কবর থেকে যদি কেউ রেহাই পেয়ে যায়, এরপরের ঘাঁটিগুলো অনেক সহজ, তার জন্য আর কোনো কষ্ট হবে না। কিন্তু ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফামা বা'দাহু আশাদ্দু মিনহু, কবর থেকে যদি কেউ রেহাই না পায়, তারপরের ঘাঁটিগুলো তার থেকে বেশি কষ্ট হবে। শুধু তাই নয়, নবীজি বলেন মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফযা মিনহু, কবরের থেকে ভয়ঙ্কর দৃশ্য আমি বিশ্ব নবী এই পর্যন্ত একটাও দেখে নাই। বলেন আল্লাহু আকবার। কথাটা বলেছেন কে? নবীজি। কে বলেছেন? নবীজি বলছেন আমি এই কবরের থেকে ভয়ঙ্কর দৃশ্য আর একটাও দেখি নাই। সুবহানাল্লাহ। কথাটা বলেছেন নবীজি, এই কবরের থেকে ভয়ঙ্কর দৃশ্য নবীজি আর একটাও দেখে নাই। কি পরিমাণ ভয়ঙ্কর দৃশ্য! নবীজি বলেন তোমরা যদি দেখতে কবরের দৃশ্য, আল্লাহ তাদাফানু, তোমরা যদি কবরের দৃশ্যগুলো দেখতে, তোমরা সবাই কাফন দাফনগুলো ছেড়ে দিয়ে সবাই বাড়িতে চলে যেতে, কেউ কবরের কাছে আসতে না ভয়ে। তাই নবীজি বলেন ইস্তাগফিরু ইস্তাগফিরু ইস্তাগফিরু, আল্লাহর কাছে পানাহ চাও। ওয়াস্তাঈদু বিল্লাহি মিন আযাবিল কবর, সব সময় আল্লাহর কাছে কবর থেকে পানাহ চাও। আমরা আল্লাহর কাছে পানাহ চাই। আল্লাহ মুমিন বান্দার কবরটা যেমন সুখের হবে, আনন্দের হবে, ওই বাসর রাতে স্বামী যেমন কনেকে নিয়ে আরামের ঘুম দেয়, তার কবরটা যেমন আরাম হবে। আল্লাহ আজকে এখানে যারা বসলাম, মা বোনরা যারা বসলেন, সবার মৃত্যুটাকে আপনি মুমিনের মৃত্যু হিসাবে কবুল করে নিয়েন, পড়েন আমিন। সবার কবরটা মুমিনের কবরের মতো করে নিয়েন, পড়েন আমিন। তাহলে একটু চিন্তা করেন, আজকে এইখানে, আজকে 2025 জানুয়ারির কয় তারিখ? 3 তারিখ। এই জানুয়ারি মাসের 1 তারিখ রাতেও লেবুতলার একজন মারা গেছে, একজন মাস্টার। আপনারা শুনেছেন হয়তোবা। আপনি বলেন ওই ব্যক্তি মারা না গিয়ে আমি মিফতাও সেই দিন মারা যেতে পারতাম। এই বছরটা আমি পাবো এর কোনো গ্যারান্টি আমার ছিল? বলেন, আপনার ছিল, আমাদের কারোর ছিল? সামনের শুক্রবার আমরা পাবো, গ্যারান্টি আছে? তাহলে এখানে যত যুব সমাজ বসেছেন, এখনো যারা চিন্তা করছেন দাড়িটা রাখবো আর কিছুদিন হোক, নামাজটা ধরবো, দাড়িটা পাকা শুরু হোক, হজটা করে আসি, নামাজটা শুরু করব, এই গ্যারান্টি আমাকে কে দিয়েছে? আজকের মাহফিল থেকে একটু চিন্তা করা যাবে যে আর কোনোদিন নামাজ নষ্ট করব না, নিয়ত করা যাবে? কে কে পারবো না দেখি তো, 2 হাত তুলে। পারবো না কে কে দেখি? 1 2 3 4 5। আচ্ছা, মাশাআল্লাহ, সবাই সজাগ আছে, মনোযোগটা পুরোপুরি আছে। এবার দেখি কে কে ইনশাআল্লাহ আজকের পর থেকে আমার দ্বারা নামাজ নষ্ট হবে না ইনশাআল্লাহ। বলেন নারায়ে তাকবীর, বলেন নারায়ে তাকবীর। আল্লাহ আমার দ্বারা নামাজ নষ্ট হবে না, বলেন ইনশাআল্লাহ। আমার দ্বারা অন্যের হক নষ্ট হবে না, বলেন ইনশাআল্লাহ। এবার আমরা ভালো মৃত্যু চাই। বলেন কি চাই? ভালো মৃত্যু চাই। আমাদের শেষটা যেন ভালো হয়।
এই জন্য নবীজি আমাদেরকে একটা দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম। বলেন আল্লাহুম্মা উরযুকনা হুসনাল খাওয়াতিম। আল্লাহ, আমাদের শেষটা আপনি উত্তমতার সাথে কবুল করেন। পড়েন আমিন। কয়েকটা ভালো মৃত্যুর আলামত বলি। কোন মৃত্যুগুলো দেখলে পরে বুঝবেন ভালো মৃত্যু, এটা জানার দরকার আছে না নাই? আলামাতু হুসনিল খাতিম, ভালো মৃত্যুর আলামতগুলো কি? এক নাম্বার মনে রাখবেন, আন-নুতকু বিশ-শাহাদা। দেখবেন আইসিইউতে মানুষ এক সপ্তাহ যাবত সে কথা বলতে পারছে না, কারোর সাথে কোনো কথা নাই। মৃত্যুর সময় তার জবান থেকে বের হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন নজির আছে না নাই? আমার নানাজান শাফিউদ্দিন ভুইয়া রহমাতুল্লাহি আলাইহি 2 সপ্তাহ পর্যন্ত কথা বলতে পারে নাই আইসিইউতে। আমার মামা তখন সামনে ছিলেন, আমার বড় মামা তো ভাই সামনে ছিলেন। মৃত্যুর সময় কোনো আওয়াজ নাই, হঠাৎ করে তার জবান থেকে বের হলো আল্লাহ। সুবহানাল্লাহ। এমন মৃত্যু আমরা দেখি তো, দেখা যায় না বলেন? ফিলিস্তিনে কিছুদিন আগে আমরা দেখলাম এক যুবক ভাই মৃত্যুর আগে বলতে লাগলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই শব্দটা বলতে বলতে আল্লাহর কাছে চলে গিয়েছে। এই জন্য নবীজি বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার ঠিকানা সরাসরি আল্লাহর জান্নাত হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি, আল্লাহ মৃত্যুর সময় আমার জবান দিয়ে আপনি মধুর কালেমাগুলো জারি করে দিয়েন। পড়েন আমিন। এক নাম্বার আলামত মৃত্যুর সময় কালেমা নসিব হওয়া, মৃত্যুর সময় কোরআন তেলাওয়াত করতে পারা, আল্লাহ শব্দগুলো উচ্চারণ করতে পারা। কি বলেন? এক নাম্বার মনে রাখবেন, আবার আমি সবক নিব। 2 নাম্বার নবীজি বলেন, আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জাবিন। মুমিন যখন মারা যায় দেখবেন ভালো মানুষ শীতের মাঝেও তার কপালগুলো ঘেমে যাচ্ছে, আছে না নাই? এটা ভালো মৃত্যুর লক্ষণ। মুমিন যখন মারা যায় তার কপাল ঘেমে যায়। নবীজি বলেন, মুমিন ব্যক্তি যখন মারা যায় তখন তার কপালগুলো ঘেমে যায়। আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ আমার মৃত্যু যখন চলে আসবে, আল্লাহ মুমিন ব্যক্তির মতো আমার এই আলামতগুলো যেন আমার মধ্যে ফুটে ওঠে। পড়েন আমিন। তাহলে 1 নাম্বার জবান দিয়ে বের হবে লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নাম্বার কপাল ঘেমে যাবে। 3 নাম্বার নবীজি বলেন, মান মাতা ফি রমাদান ফি শাহরি রমাদান আও ফি লাইলাতিল জুমআ আও ফি শাহরিল হজ্জ সফরিল হজ্জ। কেউ যদি রমজান মাসে মারা যায়, ভালো মৃত্যু। কেউ যদি জুমার রাতে মারা যায়, ভালো মৃত্যু। কেউ যদি হজের সফরে উমরার সফরে মারা যায়, এটাও ভালো মৃত্যু। নবীজি বলেন, হজে গিয়ে যদি কেউ মারা গেল, কিয়ামত পর্যন্ত তার আমল নামায় নাসাই শরীফে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন হজের সমপরিমাণ সওয়াব লিখে দিতে থাকেন। কেউ যদি উমরা করতে মারা যায়, তার আমল নামায় উমরার সমপরিমাণ সওয়াবগুলো আল্লাহ লিখে দিতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, কেউ যদি হজে গিয়ে মারা গেল, কিয়ামতের ময়দানে সে উঠবে এমন অবস্থায়, সবাই উঠবে হায় হুতাশ, আমার কি হবে, ইয়া নাফসি ইয়া নাফসি। কিন্তু হাজী সাহেব যখন কিয়ামতের ময়দানে উঠবে, ওয়া হুয়া ইউলাব্বি, কিয়ামতের ময়দানে সে উঠবে আর তার জবান দিয়ে উচ্চারিত হবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে হজের সফরে গিয়ে মৃত্যুবরণ করার আলামত ভালো না খারাপ? ভালো। রমজানে মৃত্যুবরণ করার আলামত ভালো না খারাপ? জুমার রাতে মৃত্যুবরণ করার আলামত ভালো না খারাপ? জুমার রাত আমরা চিনি না, আমরা মনে করি জুমার দিন মাগরিবের পরেও জুমার দিন থাকে না। আরবিতে রাত আসে
আগে, অর্থাৎ শনিবারের রাত এখন থেকে শুরু হয়ে গেছে মাগরিবের সূর্য ডোবার পর থেকে। তাহলে জুমার রাত কবে থেকে শুরু হবে? হ্যাঁ, বৃহস্পতিবার রাত থেকে শুরু হবে শুক্রবারের মাগরিবের আগ পর্যন্ত। কেউ যদি মারা যায়, আল্লাহর নবী বলেন এটা ভালো মৃত্যুর আলামত। তবে হ্যাঁ, কেউ ওইভাবে বলতে পারবে না সে জান্নাতি। অনেকে আবেগে আপ্লুত হয়ে বলে ফেলে আমার ভাই জান্নাতি, তার এত ভালো ভালো আমল আছে। না, খবরদার। নবীজি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ধমক দিয়ে বলছে, না খবরদার, এমন অধিকার তোমাকে কেউ দেয় নাই। একটি বাচ্চা মারা গেল, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, হাদি উসফুরুম মিন আসাফিরিল জান্নাহ। ওগো নবীজি, এ তো জান্নাতের চড়ুই পাখি হয়ে গেছে, জান্নাতের পাখি হয়ে গেছে। তখন নবীজি বললেন, না সাবধান, এইভাবে ডিক্লার দিয়ে বলার অধিকার কেউ দেয় নাই। সব যিনি জানেন তিনি কে? আল্লাহ। আমরা জানি ভালো মৃত্যু হয়েছে, কিন্তু তার খবর কি? এটা সব কিছু সবচেয়ে ভালো যিনি জানেন তিনি কে? আল্লাহ। এই জন্য আমরা এতটুকু বলতে পারি, এটা ভালো মৃত্যু, ভালো মৃত্যুর আলামত, জান্নাতি মৃত্যুর আলামত, মুমিন ব্যক্তির মৃত্যুর আলামত। তবে জান্নাতি এই কথা বলা যাবে না, কারণ জান্নাত আর জাহান্নাম দেওয়ার মালিক কে? আল্লাহ। শুধু আলামত, এগুলো সিমটম। তাহলে এগুলো তিনটা। 1 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নাম্বার কপাল ঘেমে যাবে, 3 নাম্বার রমজানে কেউ মারা গেল, জুমার দিনে মারা গেল, রাতে মারা গেল, হজের সফরে মারা গেল। 4 নাম্বার মাউতুস শাহাদা। 4 নাম্বার কি? শাহীদি মৃত্যু, শহীদি মৃত্যু। 4 নাম্বার কি? শহীদি মৃত্যু। আল্লাহর নবী বলেন, মান সাআলাল্লাহু শাহাদা বাল্লাগাহুল্লাহু মানজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। আমার অন্তরে যদি শহীদি তামান্না আমি অন্তরে লালন করি, যদিও আমি জিহাদের ময়দানে যেতে পারি নাই, জিহাদে অংশগ্রহণ করতে পারি নাই, জিহাদ কায়েম হয় নাই, আমি জিহাদে যাওয়ার সুযোগ পাই নাই, কিন্তু জিহাদের তামান্না থাকার কারণে সমপরিমাণ মর্যাদা যিনি দিবেন তিনি কে? শহীদি মৃত্যু হতে আমাদের তামান্না আছে তো? বলেন ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহর আওয়াজ নাই। আমরা শহীদ হতে চাই না, তাই না? আজকে দেখেন, কিছুদিন আগে ইসকনের হিন্দুত্ববাদীরা, আমার ভাই একটা পোস্ট করেছিল শুধুমাত্র চিটাগাঙে। ইসকনের বিরুদ্ধে একটা পোস্ট করার কারণে তার দোকান ভেঙে চুরমার করে দিয়েছে। আমরা কোনো কিছু বলি নাই। 5ই আগস্টের পরে ভারত থেকে আমাদেরকে মেসেজ দেওয়া হয়েছে, এদেশের সংখ্যালঘুদের উপর কোনো ধরনের অত্যাচার নির্বিচার যেন না হয়, জুলুম যেন না হয়, মন্দিরগুলোকে যেন পাহারা দিয়ে রাখা হয়। আমাদেরকে তারা মেসেজ দিয়েছে, আপনারা দেখেছেন পত্রপত্রিকায়। আমরা তাদেরকে বলে দিতে চাই, আমাদেরকে এই ধরনের সবক আর স্লোগান মেসেজ আমাদেরকে দিতে হবে না। কারণ ইতিহাস পড়ে দেখেন, সেই 1206 থেকে দিল্লির সালতানাত থেকে শুরু করে 1847 সাল পর্যন্ত প্রায় দীর্ঘ 600 বছর মুসলমানরা এই ভারত উপমহাদেশ শাসন করেছে। এক তিল পরিমাণ কেউ দেখাতে পারবে না, কলমের কালি পরিমাণ কেউ দেখাতে পারবে না আমি হিন্দু হওয়ার অপরাধে, আমি খ্রিস্টান হওয়ার অপরাধে কোন মুসলমান আমার উপর বিন্দু পরিমাণ জুলুম করেছে। এমনকি শুধু তাই নয়, আমার দেশ স্বাধীন হওয়ার পরে 1971 থেকে আজ 2025 দীর্ঘ 54 বছরে আমরা সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও সংখ্যালঘুদের উপর একটা তিল পরিমাণ কেউ দেখাতে পারবে না যে দেশের সংখ্যালঘুদের উপর মুসলমানরা নির্বিচারে তাদের উপর জুলুম করেছে, তাদের মন্দিরের উপর হামলা করেছে, এমন একটা নজির কেউ দেখাতে পারবে না। ঠিক না বে ঠিক? অথচ আমাদেরকে তকমা দেওয়া হয় আমরা জঙ্গি। আমরা কোরআনের কথা বললে আমাদেরকে বলা হয় মৌলবাদী, আমাদেরকে বলা হয় রাজাকার। আমাদের যত কিছুই হোক, আমরা উদাত্ত আহ্বান জানাবো, যদি আপনারা যত কিছুতেই চেষ্টা করেন, ইনশাআল্লাহ আমরা সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘুদের উপর কোনোদিন জুলুম করি নাই।
কিন্তু বারবার এই দেশের সংখ্যালঘুরাই সংখ্যাগরিষ্ঠদের উপর হামলা করেছে। অত্যন্ত দুঃখ এবং আফসোস, আজ ইসকন, এটা কি কোনো আওয়ামী লীগ? ইসকন কি আওয়ামী লীগের সংগঠন? বিএনপির, জামাত, জাতীয় পার্টি, হেফাজত, ইসলামী আন্দোলন? কোনো কিছুই তো নয়। এটা হিন্দুত্ববাদের একটা সংগঠন, তাও হিন্দুদেরও নয়। হিন্দুরাও আজ বুঝে না, হিন্দু ভাই বোনেরাও আজ বুঝে না এটা যে তাদের কোনো সংগঠন নয়, এটা জঙ্গি একটা সংগঠন। অথচ আজকে আফসোস, আমরা নামধারী মুসলমান ইসকনের কথা বললেও আজ কিছু মানুষের গায়ে চুলকায়। আছে না নাই? আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। ইসকনের কথা বললে গা চুলকায়। আশ্চর্য! আমার ভাই এই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে কুপিয়ে নির্বিচারে হত্যা করা হয়েছে, এটা বলার অধিকার আমার স্বাধীন রাষ্ট্রে, আমি স্বাধীন নাগরিক হিসাবে এটা বলার অধিকার আমার আছে। অথচ আজকে আমি স্বাধীন নাগরিক হওয়া সত্ত্বেও আমার বাক তারা রুদ্ধ করে দিতে চায়। আল্লাহর কসম, আমার বাক স্বাধীনতা যারা কেড়ে নিতে চাবে, আল্লাহর কোরআনের কথা বলার কারণে আমার বাক যদি কেউ কেড়ে নিতে চায়, আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে, থামায় দিতে পারবে না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকবো হকের পথে থাকবো, হকের পথেই থাকবো, হকের পক্ষেই থাকবো, বাতিলের সামনে কোনোদিন মাথা নত করব না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ অচিরেই সময় আসবে এমন, গাজওয়াতুল হিন্দ, এই গাজওয়াতুল হিন্দের দামামা যে কোনো সময় বেজে উঠতে পারে। আল্লাহ নবীজি বলেছেন, এই গাজওয়াতুল হিন্দের মধ্যে কেউ যদি অংশগ্রহণ না করে, তার মনের ভিতরে যদি এমন সংশয় থাকে, সে মুসলিম হতে পারে না। তাহলে আজকের এই মাহফিল থেকে আমরা যদি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হই, গাজওয়াতুল হিন্দের যদি কোনো ডাক আসে, গাজওয়াতুল হিন্দের যদি কোনো ডাক আসে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বুলন্দিত করার জন্য ডাক আসে, আমরা জিহাদের ময়দানে যেতে রাজি আছি তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। কে কে যাতে রাজি আছি তো হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। এক হওয়ার দরকার আছে না নাই? এক হওয়ার দরকার আছে না নাই? চিৎকার দিয়ে বলেন দরকার আছে না নাই? একটা কথা আপনাদেরকে বলবো, ছোট্ট একটা ঘটনা কিতাবে এসেছে। এক ভাগ, বনে ছিল ভাগ একটা, গরু ছিল তিনটা। বলেন ভাগ কয়টা, গরু কয়টা? গরু তিনটা। তো বনের মধ্যে ভাগ একটা, গরু তিনটা, যতই হোক সাহস তর পায় না। গরুর কালার একটা লাল, একটা কালো, একটা সাদা। তো দেখেন বাতিলরা কিভাবে আমাদের একত্বতাকে কিভাবে ধ্বংস করে, এটা একটা নজির। এই ভাগ এসে সাদাটাকে বলল, এই তিনজন গরুর সাথে পরামর্শ করলো, দুইজনের সাথে, লালটা এবং কালাটা, এই সাদা কোনো কালার হয়? সাদা কোনো কালার হয়? চল আমরা সবাই মিলে সাদাটাকে খেয়ে ফেলি। কেন? কারণ তোদের সাথে, তোদের স্ট্যাটাসের সাথে যায় না। তখন দুই গরু বলল, দুই ষাঁড় বলল, লাল আর কালোটা কেমন করে খাই, সভ্য জাতির ভাই আমার, তুমিই খাও, আমরা কিছু বলবো না। প্রথম দিন সাদা গরু শেষ। পরের দিন কালো গরুকে, লাল গরুকে গিয়ে বলল, কালো এটা কোনো কালার হয়? তখন লাল গরু বলল, তাহলে কি করা যায়? বলে দুইজনে মিলে খেয়ে ফেলি। লাল গরু বলল, কেমন করে খাই সভ্য জাতির ভাই আমার, তুমি মেরে খাও, তোমাকে আমি কিছু বলবো না। পরের দিন গেল কালোটা, বাকি রইল কোনটা? গরু আছে কয়টা? পরের দিন গিয়ে বলল, এখন তো তোমার আর বনের মধ্যে মানাই না, কারণ তুমি হলা গরু, আমি হলাম বাঘ। তখন লাল গরু বলল, ঠিক আছে ভাই, আমাকে খাবে একদিন, খাবে তো খাবে, তবে আমাকে একটু সুযোগ দাও, আমি একটা কথা বলে আসবো পাহাড়ের উপর থেকে। বলল যাও। তখন লাল গরুটা পাহাড়ের উপরে উঠে একটা আওয়াজ দিয়েছিল, উকিল তো ইয়াউমান, ইয়াউমান উকিলা সাউরুল আবিয়াদ। লাল গরুটা জোরে সরে চিৎকার দিয়ে বলল,
আমি জানি আমাকে একদিন খাওয়া হবে। আমাকে তো সেই দিন খাওয়া হয়ে গিয়েছিল যেই দিন সাদা গরুটাকে খাওয়া হয়েছিল, যেই দিন এই দেশের আলেম ওলামাকে একজন একজন করে জেলে ধরা হয়েছিল, তখন প্রত্যেকটা আলেমের উপর জুলুম হয়েছিল। যখন এই দেশের মানুষের উপর জুলুম করা হয়েছিল, তখন প্রত্যেকটা মানুষের উপর জুলুম করা হয়েছিল। আমরা যদি আজও বিচ্ছিন্ন হই, আমাদেরকে ওইভাবে এক এক করে খেয়ে ফেলবে, ঠিক না বেটা? আজকে যদি আমরা বলি তার টুপি সাদা, তার টুপি লাল, তার টুপি উঁচা, তার টুপি নীল, তার টুপি বাটো, সে পরে পাস করলি, আমি সেই দিকে যাব না। আজকের এই দিনেও যদি আমরা দ্বিধা দ্বন্দ্বিতার মধ্যে থাকি, বিভক্তিতার মধ্যে থাকি, সেই দিন বেশি দূরে নয়, এক এক করে আমাদেরকে আলাদা করা হবে। এই মুসলিম উম্মার ঐক্য আর থাকবে না। আর এই মুসলিম উম্মার ঐক্য যদি বিনষ্ট হয়ে যায়, আমাদের দ্বারা আল্লাহর জমিনে দ্বীনকে বুলন্ডিত করা সম্ভব না। তাহলে যতদিন বাঁচবো আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ হয়ে থাকবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তাহলে আমরা 4 নাম্বার বলছিলাম মাউতুস শাহাদা, ভালো মৃত্যুর আলামত। মনে আছে সবার? 1 নাম্বার কি ছিল? জবানে লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নাম্বার কপালের মধ্যে ঘাম হবে। 3 নাম্বার রমজানে কেউ মারা গেল, অথবা সফরে, হজের সফরে কেউ মারা গেল, অথবা কেউ জুমার রাতে মারা গেল, এটা ভালো আলামত। 4 নাম্বার বলেছিলাম শহীদি মৃত্যু। কি মৃত্যু? এবার শুনেন, নবীজি বলেন মাল্লাম ইয়াগজু, কেউ জিহাদ করে নাই, ওয়ালাম ইয়াতাহাদ্দাস ফি নাফসিহি ওয়ালাম ইউহাদ্দিস ফি নাফসিহি, বা ওয়ালাম ইউহাদ্দিস নাফসাহু, কেউ জিহাদ করে নাই, জিহাদের তামান্না অন্তরে লালন করে নাই, মাতা আলা শু'বাতিন মিনান নিফাক, সেই ব্যক্তি জিহাদ করলো না, জিহাদের তামান্নাও অন্তরে লালন করলো না, সে মুসলমান হয়ে মারা গেল না, সেই মুনাফিকের একটা অংশ হয়ে মারা গেল। ঠিক কিনা বলেন? তাহলে আমরা যতদিন বেঁচে থাকবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা জিহাদি তামান্না অন্তরে লালন করব। বলেন ইনশাআল্লাহ। এখান থেকে কেউ ভুল মেসেজ নেবেন না। জিহাদ কোনো জঙ্গিবাদের নাম নয়, জিহাদ হচ্ছে জঙ্গিকে দমন করার নাম। ঠিক কিনা বলেন? জিহাদ কি জঙ্গির নাম, মৌলবাদীর নাম, রাজাকারের নাম? জিহাদ কিসের নাম? এই মৌলবাদকে, এই ধরনের জঙ্গিদেরকে উৎখাত করে দিয়ে সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার নাম হচ্ছে জিহাদ। ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ এই জিহাদে মৃত্যু যদি আমার হয়ে যায়, বুঝে নিতে হবে আমার মৃত্যুটা ভালো হিসাবে যিনি কবুল করেছেন তিনি কে। 5 নাম্বার মুরাবিতান ফি সাবিলিল্লাহ। 5 নাম্বার ভালো মৃত্যুর আলামত, যারা দেখবেন বর্ডার গার্ডে দেশ রক্ষা, সীমান্ত রক্ষার্থে যারা বিএসএফ এর গুলিতে মারা যায়, আমার যে ভাইয়েরা বিএসএফ এর গুলিতে মারা যায়, বুঝে নিতে হবে সীমান্ত রক্ষা করার কারণে এই মৃত্যুটা যিনি ভালো হিসাবে কবুল করেছেন তিনি কে। 6 নাম্বার আল মাউতু আলা আমালিন সালিহ। ভালো মৃত্যুর আলামত ভালো কাজ করতে গিয়ে মারা যাওয়া। কেউ দেখবেন আজান দিতে গিয়ে মুয়াজ্জিন সাহেব মারা গিয়েছে, এমন নজির আছে না নাই? কিছুদিন আগে আমাদের নরসিংদীতে এক খতিব সাহেব খুতবা দিতে গিয়ে শুধুমাত্র দাঁড়িয়েছেন, সাথে সাথে ঢলে পড়ে মারা গিয়েছেন। মৃত্যুটা ভালো না খারাপ? নামাজ পড়তে গিয়ে সেজদায় গিয়েছেন, আর উঠে না, নড়া দিয়েছে, সাথে সাথে পড়ে গিয়েছে। মৃত্যুটা ভালো না খারাপ? রমজানে রোজা রেখেছে, ইফতারের সময় আমার ভাই দুনিয়াতে নাই, এখন বলেন মৃত্যুটা ভালো না খারাপ? মাহফিলে এসেছিল বা আসার পথে অ্যাক্সিডেন্টে মারা গেল, মাহফিল থেকে যাওয়ার পথে অ্যাক্সিডেন্টে মারা গেল, এমন নজির আছে না নাই? বলেন এটা ভালো আলামত নাকি ভালো নাকি ভালো না খারাপ? সবাই বলেন না যে ভালো। তাহলে ভালো আমল করতে গিয়ে, ভালো কাজের সাথে সংশ্লিষ্ট থাকার কারণে বা ভালো কাজ করতে গিয়ে মারা গেলে বুঝে নিতে হবে এই মৃত্যুটাও যিনি ভালো হিসাবে কবুল করেছেন তিনি কে। তাহলে কয়টা বললাম? 6টা। 1 নাম্বার জবানে পড়া লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নাম্বার কপালে ঘাম হবে। 3 নাম্বার রমজানে মারা যাওয়া, হজের সফরে মারা যাওয়া। 4 নাম্বার মাউতুস শাহাদা, শহীদি মৃত্যু। 5 নাম্বার বর্ডার গার্ড,
দেশের সীমান্ত রক্ষার্থে যদি কেউ মারা যায়। 6 নাম্বার, ভালো আমল করতে গিয়ে যদি কেউ মারা যায়। 7 নাম্বার, আল মাউতু আলা হালিন ইয়ারজা আনহু আবওয়াহ, এমন অবস্থায় ব্যক্তি মারা গেল, ওই ব্যক্তির উপর তার বাবাও খুশি, তার মাও খুশি। এই মৃত্যুটাও যিনি কবুল করেছেন ভালো হিসাবে, তিনি কে? চিৎকার দিয়ে বলেন আল্লাহ। আল্লাহ নবী বলেন, মান আসবাহা ওয়া ওয়ালিদাহু রাজিয়ানি আনহু, ব্যক্তি সকাল যাপন করলো, ঘুম থেকে উঠল এমন অবস্থায়, ওয়া ওয়ালিদাহু রাজিয়ানি আনহু, বাবাও তার প্রতি খুশি, মাও তার প্রতি খুশি। আসবাহা লাহু বাবানি মাফতুহান ইলাল জান্নাহ, বলেন আল্লাহু আকবার। এই ব্যক্তিটা সকাল যাপন করলো এমন অবস্থায়, বাবাও তার প্রতি খুশি, মাও তার প্রতি খুশি। এই খুশি হওয়ার কারণে আল্লাহর 2টি জান্নাত খুলে যিনি দিয়েছেন, তিনি কে? সুবহানাল্লাহ। সকালে ঘুম থেকে উঠলাম, আমার মাও আমার প্রতি খুশি, আমার বাবাও আমার প্রতি খুশি, তাহলে বুঝে নিতে হবে আমার জন্য সাথে সাথে জান্নাতের 2টি দরজা যিনি খুলে দিবেন, তিনি কে? আল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে সকালে ঘুম থেকে উঠলে বাবা মা খুশি থাকবে না, আর রাত্রে বাবা মার সাথে যা ইচ্ছা তা করতে হবে। সকালে ঘুম থেকে উঠলে এমনি বাবা খুশি, এমনি মা খুশি, তাই না? কি বলেন? হ্যাঁ, সন্তান হয়ে বাবার উপর হাত তুলে এমন নাফরমান আছে না নাই? থাকি ফেরেশতা 23,040 বার আল্লাহর কাছে অনুমতি চায়, আল্লাহ আমসিক আও আতরুক, আল্লাহ এই নাফরমানের শ্বাসটা কি আটকে দিব নাকি ছেড়ে দিব? আল্লাহ তাআলা 23,040 বার দৈনিক আমার জন্য অনুমতি দিয়ে দেয়। তবুও যেন আল্লাহ তাআলার কাছে একবার ফিরে আসে। আল্লাহ পাক বলছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দা'ওয়াতাদ দাঈ ইযা দাআন, বলেন আল্লাহু আকবার। কত গুনাহ করেছো দেখার দরকার নাই, আমি আল্লাহকে একবার ডাক দাও। আল্লাহ জীবনে গুনাহ করে ফেলেছে, আর করব না, তাওবা করে একবার ডাক দাও, আমি আল্লাহ জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিব। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। চিৎকার দিয়ে আল্লাহকে ডাক দেন আল্লাহ। আরো জোরে চিৎকার দিয়ে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি আল্লাহকে একটি বার খালেস নিয়তে আল্লাহ বলে ডাক দেয়, সাথে সাথে আমি আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ। তাহলে একটি বার বুঝেন, দৈনিক আমি যে পরিমাণ নাফরমানি করি, আমার চোখ দিয়ে, আমার হাত দিয়ে, আমার পা দিয়ে, আমার জবান দিয়ে, আমার কান দিয়ে, আজকের এখান থেকে বুঝলাম যদি আল্লাহর অনুমতি হয়ে যায়, গুনাহের সময় চোখ দিয়ে গুনাহ করছি, ওই সময় যদি আল্লাহর কাছ থেকে অনুমতি পাই, সাথে সাথে যিনি আমাকে অন্ধ করে দিতেন পারেন, তিনি কে? তাহলে গুনাহর সময় কান দিয়ে যখন গুনাহ করব, তখন কথা মনে হবে কার? তার মানে গুনাহ করব। কি বলেন? গান শুনবো, চোখ দিয়ে দেখব। কি দেখব? কোরআনের হরফগুলো দেখব, তাই না? আল্লাহর ঘরগুলোকে দেখব, নাকি আরো কিছু দেখব? আশেপাশে লাল নীল সবুজ দেখা যাবে। এই জন্যে মনটাকে যখন আমার মনে হবে, আমার মনের ভিতরে কেন যেন ভালো লাগে না, মাহফিলের কথা শুনলে ভালো লাগে না, আলেমদের কথা শুনলে ভালো লাগে না, কোরআনের কথা শুনলে ভালো লাগে না, মনে করতে হবে আমার দিলটা শক্ত হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেন, তিরমিজির বর্ণনা, তোমার যখন কোনো ভালো কাজ করলে, ইদা সাররাতকা হাসানাতুক
ওয়াসাআতকা সাইয়্যাতুক ফাআনতা মুমিন। ভালো কাজগুলো করলে যখন ভালো লাগবে আর খারাপ কাজগুলো করলে যখন খারাপ লাগবে, বুঝে নিতে হবে আমাকে যিনি মুমিন হিসাবে কবুল করে নিয়েছেন তিনি কে। এই জন্য যখন মনটা শক্ত হয়ে যায় একটু কবরস্থানে গিয়ে ঘুরবেন, একটু সময় পেলে আসরের নামাজের পরে একটু কবরস্থানে যাবেন, গিয়ে দেখবেন আমার থেকে কত প্রতাপশালী ব্যক্তি এখানে শুয়ে আছে, যার দাপটে মানুষ হাঁটতে পারত না, যার চোখের দিকে চোখ রাঙিয়ে কেউ কথা বলতে পারত না, আছে না নাই? যখন দেখবো আমার মতো যুবক এখানে শুয়ে আছে, আমার মতো এমন যুবক কত শুয়ে আছে, সাথে সাথে আমার মনকে যিনি নরম করে দিবেন তিনি কে? আল্লাহর নবী বলেন, যখনই সময় হয় তোমরা কবরস্থানে যাও, ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাহ। তোমার মন যখন উড়া উড়া থাকে, কবরস্থানে যাও, কবরস্থানে গেলে আখিরাতের কথা যিনি স্মরণ করিয়ে দিবেন তিনি কে? ফাইন্নাহা তুরাক্কিল কুলুব। আখিরাতের কথা স্মরণ হবে কবরস্থানে গেলে, সাথে সাথে মনকে যিনি নরম করে দিবেন তিনিও কে? আল্লামা সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি বলেন, মৃত্যুর কথা স্মরণ করা আর কবরস্থানের কাছে গিয়ে দাঁড়ানো, তাতে তিনটি ফায়দা আল্লাহ তাআলা দুনিয়াতে দিবেন। একটু বুঝে থাকলে বলেন কয়টা? বলেন কয়টা? আল্লামা সুয়ুতি বলেন, ইন্না যিকরাল মাউতি তুসাঈদুত তাওবাহ। যারা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবে, কবরস্থানে যাবে, মৃত্যুর আগে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে তার জন্য তাওবা নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার ফায়দা, ওয়া ইন্না যিকরাল মাউতি তুসাঈদু। এই মৃত্যুর কথা স্মরণ করলে তুসাঈদুল কানাআহ, মৃত্যুর কথা বেশি পরিমাণে স্মরণ হলে আল্লাহ রব্বুল আলামিন আমাকে অল্পে তুষ্টতার জিন্দেগি দান করবেন। একটা হলেই আমার হয়, দুইটার প্রয়োজন নাই। 2 তালা হলেই হয়, 10 তালার প্রয়োজন নাই। গাড়ি একটা হলেই হয়, 2টার প্রয়োজন নাই। এরকম আছে না নাই? বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করলে আল্লাহ তাআলা এই অল্পে তুষ্টতার জিন্দেগি দান করবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার, ওয়া ইন্না ফি যিকরাল মাউতি তুসাঈদুল লাযযাহ, তুসাঈদুল লাযযাতুল ইবাদা। মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করলে ইবাদতের ভিতরে যিনি স্বাদ দিয়ে দিবেন তিনি কে? যদি আমি মনে করি আজকের এশার নামাজটা আমার জীবনের শেষ নামাজ, আজকের ফজরটাই আমার শেষ ফজর, আজকের জোহরটাই আমার শেষ জোহর, আজকের মাহফিল আমার শেষ মাহফিল হয়ে যেতে পারে, এমন চিন্তা করে যদি কেউ নামাজে দাঁড়ায়, তার নামাজের ভিতরে স্বাদ যিনি দিয়ে দিবেন তিনি কে? তাহলে মৃত্যুর কথা স্মরণ করার দরকার আছে না নাই? একটু বলেন আছে না নাই? দুনিয়ার সমস্ত মানুষ মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, আমরা সবাই জানি, কিন্তু মানুষের মৃত্যু হবে 2 ধরনের। একটু যদি বুঝে থাকেন বলেন তো, মানুষের মৃত্যু হবে কয় ধরনের? বলেন না কয় ধরনের? আরো জোরে বলেন। 1 নাম্বার মৃত্যুর ধরন হলো ঈমানদারের মৃত্যু। 2 নাম্বার মৃত্যুর ধরন হলো বেঈমানের মৃত্যু। ঈমানদারের মৃত্যুটা কেমন হবে? হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা, তিনি বলেন, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার। আমরা এক আনসারী সাহাবীর জানাজায় উপস্থিত হলাম। ফান্তাহাইনা ইলাল কবরি ওয়ালাম্মা ইউলহাদ। কবরস্থানে গিয়ে পৌঁছলাম, এখনো কবর খনন শেষ হয় নাই। নবীজি বসে পড়লেন, আমরাও নবীজির চতুর্পাশে বসে পড়লাম। তখন নবীজির হাতে ওয়াফিয়াদিহি উদুন ইয়ানকুতু বিহি ফিল আরদি, নবীজির হাতে একটা কাঠি ছিল, ওই কাঠি দিয়ে জমিনের মধ্যে আঁকাআঁকি করছিল। হঠাৎ করে মাথা উঠিয়ে নবীজি বললেন, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর মাররাতাইনি আও সালাতান। নবীজি 2 বার অথবা 3 বার বললেন, আল্লাহর কাছে তোমরা এই কবর থেকে পানাহ চাও। কেন কবর থেকে পানাহ চাবে? নবীজি এই কথাটা বলার পরে শুরু করলেন কথা, ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফিল ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ। মুমিন বান্দার দুনিয়ার সময় যখন শেষ হয়ে যায়, আখিরাতে যাওয়ার সময় যখন চলে আসে, নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা
কাছে একদল ফেরেশতা নেমে আসে। বিয়দুল উজুব, তাদের চেহারাগুলো ধবধবে সাদা। কেমন সাদা? আবার নবীজি বলছেন কান্না উজুহাহুমুশ শামসু, দুনিয়ার মধ্যে দিনের বেলা সূর্য উঠলে গোটা দুনিয়াটা আলোকিত হয়ে যায়, তাই না? ওই ফেরেশতাদের চেহারা এমন হবে যেন প্রত্যেকটা ফেরেশতার চেহারা এক একটা সূর্যের আলোর মতো। সুবহানাল্লাহ। তারা কি নিয়ে আসবে? কাফনুম মিন আকফানিল জান্নাহ, তারা জান্নাত থেকে একটা কাপড় নিয়ে আসবে এই মুমিন বান্দাকে নিয়ে যাওয়ার জন্য, ইস্তেকবালের জন্য। সুবহানাল্লাহ। ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ, জান্নাত থেকে শুধু কাপড় আনবে বিষয়টা এমন নয়, জান্নাতি আতর এই কাপড়ের মধ্যে লাগিয়ে তারা এই মৃত ব্যক্তির সামনে আসবে। হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসর, ওই যে মৃত ব্যক্তিটা, মৃত্যু সজ্জায় যে ব্যক্তি শুয়ে আছে, সেই ব্যক্তি তাকিয়ে দেখবে, তার থেকে তার দৃষ্টি যত দূর যায় তত দূর পর্যন্ত আল্লাহর ফেরেশতারা তার ইস্তেকবালে বসে আছে। সুবহানাল্লাহ। হাত্তা ইয়াজিআ মালাকুল মাউতি আলাইহিস সালাম, সবাই আসার পরে সভাপতি সাহেব আসে, কি বলেন? সবার পরে প্রধান বক্তা আসে। এই ফেরেশতাদের আসার পরে মালাকুল মাউত চলে আসবে। ওয়াজিলিসু ইনদা রাসিহি, ওই মৃত ব্যক্তির মাথার কাছে এসে বসবে। মৃত ব্যক্তির সামনে আজরাইল কিভাবে আসবে? একজন মানুষ যদি মুমিন হয় তার সুরতটা কেমন হবে? আল্লাহর হাবিব বলেন আলা শাবিন আলা সূরাতি আহসানি সূরা, একজন যুবকের আকৃতি যত সুন্দর হয়, একজন যুবককে দেখতে যত ভালো লাগে, তার শরীর থেকে যেই পরিমাণ সুন্দর ঘ্রাণ বের হতে পারে, এমন একটা আসর নিয়ে, এমন একটা রূপ নিয়ে মালাকুল মাউত তার সামনে এসে পড়বে। এসে বলবে আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, ও পবিত্র আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, আমাকে বলবে, আপনাকে বলবে, বলছে সামনের কথা। মালাকুল মাউত যখন আসবে, বের হয়ে আসো, এই দেহ থেকে বের হয়ে আসো। কোথায় আসবে? আল্লাহর সন্তুষ্টির দিকে বের হয়ে আসো, আল্লাহর খুশির দিকে বের হয়ে আসো। কেন বের হবে? আল্লাহর সন্তুষ্টি। তার মানে দুনিয়াতে আমি যতদিন ছিলাম এতদিন আমার প্রতি যিনি খুশি ছিলেন তিনি কে? এই কথাটা কেন বলবে? এই কথাটা বলার সাথে সাথে ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কতরাতু মিন ফিস সিকা। দেখেন, আজরাইল যখন এই কথাটা বলবে, এই কথাটা বলার সাথে সাথে ওই মুমিন বান্দার রূহটা এমন ভাবে বের হয়ে যাবে। নবীজি বলেন ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কতরা মিন ফিস সিকা। এই যে দেখেন, এক ফোঁটা পানি পড়ছে, অনেক কষ্ট হয়েছে। একটা ডিব্বা থেকে পানি পড়লে অনেক কষ্ট হয়। নবীজি বলেন এই মুমিন বান্দাকে শুধু বলবে উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, আল্লাহর সন্তুষ্টির দিকে বের হয়ে আসো, আল্লাহ তোমার সাথে আজ মুলাকাত করবে। এই কথা বলার সাথে সাথে তার হাতে আল্লাহর হুকুমের সাথে সাথে বের হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কেন এইভাবে বের হয়ে যায়? সূরা হামিম আস-সাজদা আয়াত নাম্বার 30 আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। যখন ওই বান্দা মৃত্যুর আগ পর্যন্ত রব মেনেছে, একজনকে বলেন তিনি কে? আরো বলেন তিনি কে? আমাদের রব কে? আমাদের রব কে? সকল ক্ষমতার উৎস কে? নাকি জনগণ? কে? তাহলে চিৎকার দিয়ে বলেন আমাদের রব কে? সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। এই কথার উপর যখন অটল থাকবো, আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব, আমাদের রব আল্লাহ, থুম্মা ইসতাকামু, এই কথার উপর অটল থাকে, কোনো মামলার হামলা দিয়ে এই কথা অন্তর থেকে বের করা যায় না। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, এই কথার উপর যদি অটল থাকা যায়, তাদের সামনে ফেরেশতারা আসবে কেমন? দেখেন, উলামায়ে কেরাম এখানে আছেন। তাতানাজ্জাল, তানজিল বললেও তো পারতেন আল্লাহ, তার মানে কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি, সংখ্যার আধিক্য অর্থের আধিক্যতার উপর দালালত করে।
তাতানাজ্জাল, এখানে তা আসছে, তার মানে অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহর হুকুমে তার সামনে এসে হাজির হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তারা এসে কি বলবে? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। এই যে দেখেন, তাখাফু ওয়ালা তাহজানু, উলামায়ে কেরাম এখানে আছেন। খাউফুন এটাকেও ভয় বলা হয়, ওয়া হুজনুন এটাকেও ভয় বলা হয়, পেরেশান বলা হয়। খাউফুন বলা হয় সামনের দিনে কোনো বিষয়ে ভয় করা, যে আগামীকাল আমার কি হবে এই ব্যাপারে আশঙ্কা করা। আর হুজনুন বলা হয় আজকের এই দিন চলে গেছে, আমি যে আকাম কুকাম করলাম এর ব্যাপারে না জানো আমার কি হয়। দুইটা ভয়ের মধ্যে তফাৎ আছে না নাই? এই জন্য ফেরেশতারা এসে বলবে আল্লাহ তাখাফু, তুমি যেদিকে রওনা হচ্ছ আখিরাতের দিকে তোমার কোনো ভয় নাই, কারণ সেই দিকে যিনি তোমার হয়ে যাবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? ওয়ালা তাহজানু, তুমি ভয় করো না, তোমার সন্তানদেরকে রেখে যাচ্ছ, স্ত্রীদেরকে রেখে যাচ্ছ, সম্পদ রেখে যাচ্ছ, এইখানেও তোমার জন্য যিনি হয়ে যাবেন তিনি কে? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাত, কোনো ধরনের তুমি টেনশন করো না, এই যে জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করো। কেমন সুসংবাদ? আল্লাহর হাবিব বলেন এইভাবে করে মালাকুল মাউত মৃত্যুর সামনে, মৃত ব্যক্তির সামনে জান্নাতটা এইভাবে তুলে ধরবে। সুবহান। এইভাবে যখন তুলে ধরবে দেখতে পাবে হুর আর গিলমানরা দৌড়াদৌড়ি করছে, জান্নাতের নাজ নেয়ামত গুলো দেখা যাবে। সুবহানাল্লাহ। ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছিল, এই যে দেখো সেই জান্নাত। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তোমার কোনো টেনশন নাই, তোমার চিন্তা নাই, দুনিয়াতেও নাই আখিরাতেও নাই, কারণ তোমার জন্য যিনি হয়ে যাবেন তিনি কে? এই যে এই কথা বলার কারণে মৃত ব্যক্তির আত্মা এত সুন্দরভাবে একটা জগ থেকে পানি পড়লে যেমন আপসে আপ বের হয়ে যায়, মৃত ব্যক্তিকে সালাম দেওয়ার সাথে সাথে মালাকুল মাউতের হাতে অটোমেটিক বের হয়ে যায়। শুধু বের হয়ে যায় তাই না, ফায়াখুযুহা মালাকুল মাউত, এই রূহটাকে এভাবে ধরে, ধরার সাথে সাথে লাম ইয়াখুযুহা ফি ইয়াদিহি, ওই যে ফেরেশতারা বসেছিল সিরিয়াল ধরে, ফেরেশতারা বসেছিল মনে আছে? ওই ফেরেশতারা লাম ইয়াখুযুহা লাম ইয়াদউহা ফি ইয়াদিহি তরফাত আইন, চোখের পলক পরিমাণ সময়ও তার হাতে রাখতে দেয় না। একজন ফেরেশতা বলে আমাকে দাও, আরেকজন বলে আমাকে দাও, এই পবিত্র আত্মা আমাকে দাও, এইভাবে টানাটানি করতে করতে তারা আসমানের দিকে উঠতে থাকে, উঠতে থাকে, আল্লাহর কাছে চলে যায়। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই পবিত্র আত্মার ঘ্রাণে গোটা আসমানবাসী মুখরিত হয়ে যায়। ফেরেশতারা একে অপরকে বলতে থাকে মা হাদার রিহু মা হাদার রূহুত তাইয়্যিব, এই পবিত্র আত্মাটা কার? তখন তারা বলবে ফুলান ইবনু ফুলান বিআহসানি আসমাইহি আল্লাতী কানু ইউসাম্মুনাহা বিহা ফিদ দুনিয়া, এই সন্তান হলো দুনিয়ার অমুক বাবার অমুক সন্তান। ভালো নামে ডাকবে। মনে করেন আমাদের সুফি সাহেব হুজুর, আমরা সবাই চিনি না, ওনার নাম ছিল আলী আকবর, ওনাকে আমরা কি ডাকি? সুফি সাহেব। এইভাবে আসমানের মধ্যেও তার নাম, উত্তম ভাবে তার নাম নিয়ে নিয়ে আসমানের মধ্যে এলান হতে থাকবে, এটা অমুক বাবার অমুক সন্তান, অমুক বাবার অমুক সন্তান। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমরা কি এমন হতে চাই? বলেন আমরা কি এমন হতে চাই? বলেন আল্লাহ। একজন মুমিন বান্দাকে আপনি যেভাবে তার রূহটাকে বের করে নেবেন, আমাদেরকেও সেইভাবে নিয়ে যান। পড়েন আমিন। এবার আসেন বদকারের পালা। যারা বেঈমান, ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, রাসূল বিদ্বেষী, এমন মানুষও মৃত্যুবরণ করবে কিনা? কি বলেন, করবে কিনা? শাহরিয়ার কবির মরবে তো, ওবায়তুল কাদের মরবে তো, কি বলেন মরবে তো, আরো যারা যারা আছে মরবে তো। হ্যাঁ, তাদের মৃত্যুটা কেমন হবে? আল্লাহর নবী বলেন ওয়া ইন্নাল আবদাল ফাজিরা আল কাফিরা, পাপাচার বান্দা যখন মারা যাবে, নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা, তার সামনে আসমান থেকে ঝাঁকে ঝাঁকে ফেরেশতা নাজিল হবে, কিন্তু তাদের অবস্থা এমন হবে না। সুদুল ওযু ওয়া মাআহুমুল মাসুহ, তাদের চেহারা হবে ভয়ঙ্কর,
তাদের সাথে থাকবে সিরা ছালা। ওই মুমিন বান্দার মতো জান্নাতি কাফন তাদের জন্য থাকবে না, তাদের জন্য আতর থাকবে না। তারা হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসর, ওরাও কিন্তু ওই মৃত ব্যক্তির সামনে, পাপাচারের সামনে বসবে, তার দৃষ্টি যত দূর পর্যন্ত যায় অত দূর পর্যন্ত যাবে। হাত্তা ইয়াজিআ মালাকুল মাউত, তাদের পরে আসবে মালাকুল মাউত। মালাকুল মাউতের আকৃতি কেমন হবে? ওই মুমিন বান্দার মতো হবে। কি বলেন? মুমিন বান্দার মতো হবে। তার অবস্থা কেমন হবে? আলা সূরাতি আকবাহি রাজুল, একজন মানুষের আকৃতি যত নিকৃষ্ট হতে পারে, একজন মানুষকে দেখলে পরে একটা মানুষ যতটুকু ভয় পেতে পারে, একজন মানুষকে দেখলে পরে একজন মানুষের শরীর থেকে যে পরিমাণ দুর্গন্ধ বের হতে পারে, এমন নিকৃষ্ট আকৃতি নিয়ে বদকারের সামনে এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা, ও পাপাচার আত্মা, ও খারাপ আত্মা, বদকার আত্মা, ইসলাম বিদ্বেষী আত্মা, উখরুজি ইলা সাখাতিম মিনাল্লাহি ওয়া গাদাবি, আল্লাহ রাগ আর গোসার দিকে বের হয়া, একটা চিৎকার দিয়ে ধমক দিবে, বের হয়া। এই ধমক শুনে পাপাচার বের হতে চাইবে না। পাপাচারের আত্মা একবার ডানে ঢুকে যাবে, একবার বায়ে ঢুকে যাবে। ওয়ান্নাজিআতি গারকান ওয়ান্নাশিতাতি নাশতা, পাপাচারের রূহটা এদিকে যাবে ওইদিকে যাবে, টান দিবে, বের হতে চাবে না। এমন জোরে শেষে টান দিবে, আল্লাহ নবী বলেন জীবন্ত ছাগলের চামড়া যদি টেনে ছিলে ফেলা হয় কষ্ট কম না বেশি? অন্য বর্ণনা এসেছে একটা মানুষের শরীরের ভিতরে কাঁটাযুক্ত গাছ ঢুকিয়ে সজোরে যদি কেউ টানে, তার প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় কাঁটাযুক্ত গাছ ঢুকিয়ে যদি সজোরে কেউ টানে, কষ্ট কম না বেশি? এর থেকেও বেশি কষ্ট দিয়ে ওই পাপাচারের আত্মাটাকে বের করা হবে। বলেন নাউজুবিল্লাহ। আমরা কি চাই কিনা যে আল্লাহ আপনি মুমিন বান্দার রূহটা যেভাবে বের করবেন সেভাবে আমাদের রূহটাও বের করেন? পরে না আমিন। আমরা এরকম মৃত্যু চাইতো? বলেন না চাইতো? এই জন্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, তোমাদের হিসাব তো একদিন হবে, ওই হিসাব হওয়ার আগে নিজে নিজের হিসাব করো। উমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, মুতু ক্বাবলা আন তামুতু, মৃত্যু তো তোমার একদিন হয়েই যাবে, কিন্তু মৃত্যুর আগে আরেকবার মরে যাও। এর মানে কি? আজকে মাহফিল থেকে গিয়ে একটুবার চিন্তা করবেন, মাথাটা বালিশের মধ্যে লাগিয়ে 5 মিনিটের মধ্যে চিন্তা করবেন, 5 মিনিটের জন্য আমি মারা গেছি, আমার রূহটা চলে গেল, আমার ছেলেগুলো কাঁদছে, মেয়েগুলো কাঁদছে, স্ত্রীগুলো কাঁদছে, চতুর্দিকে মাইকের অ্যানাউন্স হচ্ছে, অমুক এলাকার অমুক নিবাসী একটু আগে ইন্তেকাল করেছে, তার জানাজা কতটার সময় হবে। একটু কল্পনা করেন, আত্মীয় স্বজন সবাই চলে আসছে, এখন গোসল আর আমাকে ঘরে রাখা হচ্ছে না। যেই স্ত্রীর সাথে একসাথে ঘুমিয়েছি, যেই বাবা আমাকে বড় আদর করেছে, ওই মা আজকে আমাকে আর খাটে রাখবে না। যেই ভাইয়ের সাথে একসাথে ঘুমিয়েছি, সেই ভাইও আজ আমার সাথে শুইবে না। যেই স্ত্রী যদি টের পায় স্বামী আমার আর দুনিয়াতে নাই, ডেড বডি হয়ে গেছে, স্ত্রী চিৎকার দিয়ে ঘর থেকে বের হয়ে যাবে, 1 সেকেন্ডের জন্য আমার সাথে শুইবে না। সবাই আমার জন্য গরম পানি করবে, কেউ বা বাঁশ কাটবে, কেউ বা কবর খনন করবে, কেউ বা পানি গরম করবে, কেউ বা আবার কাফনের কাপড় কিনতে যাবে, কেউ বা আমাকে তৈয়ার করবে। একটু চিন্তা করেন, এইভাবে মাথাটা চোখটা বন্ধ করে দেন, একটু চিন্তা করতে থাকেন, আমার পানিগুলো গরম হচ্ছে, আমার লাশটাকে, আমার দেহটাকে ভিতর থেকে নিয়ে আসা হয়েছে, আমার শরীর থেকে সব কাপড় চোপড় কেটে ফেলা হয়েছে, মা বোনদের অলংকারগুলো কেটে রাখা হয়েছে, সন্তান বড় আদরের, তবু অলংকারগুলো আজ দেওয়া যাবে না গো মা। বাবার শরীরে দামি কাপড়, বাবা হওয়া সত্ত্বেও আজ এই কাপড়গুলো দেওয়া যাবে না। আমাকে গোসল দেওয়া শেষ, জানাজার ময়দানে নিয়ে যাওয়া হলো। জানাজার 1 মিনিট সময় বাকি, সবাই পিছন থেকে বলছে হুজুর শেষ করেন, জানাজাতে দাঁড়িয়ে যান, আর সময় বেশি দেওয়া যাবে না, কাজ আছে অনেক।
তাড়াতাড়ি করেন। এইভাবে আমাদের সমাজে হয়তো, কি বলেন, হয়তো একটু চিন্তা করেন, তারপরে আমার জানাজাগুলো শেষ, সবাই যার যার বাড়িতে চলে যাচ্ছে, আমার লাশটাকে কয়েকজন আত্মীয় স্বজন কবরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, কাঁধের মধ্যে করে সবাই নিয়ে যাচ্ছে। একটু পরে আমাকে মাটির নিচে শায়িত করে আসছে। যেই মা আমার জন্যে রাত কি রাত ঘুমায় নাই, যেই বাবা আমার জন্যে একটু ব্যথা পেলে বারবার ফোন দিয়ে জিজ্ঞাসা করে, ওই বাবা আজ আমার সাথে শুবে না, ওই ভাই আমার সাথে শুবে না, যে স্ত্রী আমি না খেলে খাইতো না ওই স্ত্রী আমার সাথে আজ শুবে না। সবাই আমাকে পর করে, সবাই এই শীতের মাঝে 3টা কাপড় দিয়ে পেঁচিয়ে মাটির মধ্যে শুয়ে সবাই নিষ্ঠুরের মতো মাটিগুলো চাপা দিচ্ছে, এক একগুলো বাঁশগুলো দিচ্ছে, আর লাশটা ঢেকে যাচ্ছে। তারপরে কলা পাতা দেওয়া হচ্ছে, লাশটা আরো ঢেকে গেল। মাটিটা এমন ভাবে চাপা দিল যেন 2 দিন পরে 3 দিন পরে আমার লাশটা পচে গেলে এই দুর্গন্ধ যেন না আসে। একটু বলেন এই অবস্থা আমাদের হবে কিনা? বলেন তো একটু হবে কিনা? আজকের মাহফিল থেকে মনটাকে একটু পরিবর্তন করেন। একদিন তো আল্লাহর কাছে চলে যেতে হবে, আল্লাহর কাছে যেতে হবে কিনা? কিন্তু যাব তো যাব, মুমিনের মতো নাকি বদকারের মতো? বলেন তো একটু, মুমিনের মতো নাকি বদকারের মতো? আল্লাহর হাবিব বলেন, এই যে আমাকে কবরে রাখা হচ্ছে, এই কবর হলো এমন একটা জায়গা, আল্লাহর নবী বলেন, আল কবরু আউয়ালুল মানজিল মিন মানাজিলিল আখিরাহ, কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। এখানে যদি কেউ ছাড় পেয়ে যায়, আখিরাতের প্রত্যেকটা ঘাঁটিকে যিনি সহজ করে দিবেন তিনি কে? আবার এখানে যদি কেউ ধরা পড়ে যায়, প্রত্যেকটা ঘাঁটিতে ঘাঁটিতে, প্রত্যেকটা জায়গায় জায়গায় যার কাছে জবাব দিতে হবে তিনি কে? আবার আল্লাহর হাবিব বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, এই যে কবরটা কারোর জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, আবার কারোর জন্য জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। একটু চিন্তা করেন, আমাকে কবরে রাখা হলো, আমার কাছে ফেরেশতাগুলো চলে আসলো, ফেরেশতা এসে আমাকে 3টা প্রশ্ন করলো। আমি যদি মুমিন হই, 3টা প্রশ্ন করার পরে আসমান থেকে এমন একটা আওয়াজ আসবে, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, আসমান থেকে একটা আওয়াজ আসবে, আন সাদাকা আবদি, ও ফেরেশতারা আর তাকে প্রশ্ন করো না, আমার বান্দা বলেছে আমার রব আমার আল্লাহ। বলেন আমার রব কে? আমার দিন কি? বলেন আমার দিন কি? আমার নবীকে? বলেন আমার নবীকে? 3টা প্রশ্নের উত্তর যখন হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষক ঘোষণা দিতে থাকবে, আফরিশু লাহু আফরিশু লাহু ওয়া আলবিসু লাহু মিন লিবাসিল জান্নাহ, তার জন্য জান্নাতি বিছানা বিছিয়ে দাও, তার জন্য জান্নাতি পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবর থেকে জান্নাতের দিকে একটা দরওয়াজা খুলে দাও। আর আমাকে আর আপনাকে বলা হবে নাম কানাউমিল আরুস, বাসর রাতে স্বামী যেমনি ভাবে কনেকে নিয়ে আরামের ঘুম দেয়, আজকে তুমি এভাবে আরামের ঘুম দাও, কিয়ামত পর্যন্ত আর কেউ তোমার ঘুম ভাঙবে না। সুবহানাল্লাহ। কিন্তু আমার অবস্থা যদি এরকমটা না হয়, পুরো উল্টা হয়, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, আন কাযাবা আবদি, আসমান থেকে আওয়াজ আসবে, আমার বান্দা বলেছে আমার রবকে জানি না, আমার ধর্ম কি জানি না, নবীকে চিনি না, আমার বান্দা যা বলেছে সব মিথ্যা বলেছে, আমার বান্দা যা বলেছে সব মিথ্যা বলেছে। ফাফরিশুহু মিনান নার, তাকে জাহান্নামের একটা বিছানা বিছিয়ে দাও। ওয়ালবাসু লাহু মিন নার, তাকে জাহান্নামের একটা পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, তার কবর থেকে জাহান্নামের দিকে একটা দরওয়াজা খুলে দাও। বলেন নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, নবীজি বলেন জমিনকে, কবরকে তখন বলা হবে ইলতাইমি, ও মাটি তুমি চাপ দাও। আল্লাহর নবী বলেন হাত্তা তাখতালিফা আদলাউহু, এই যে দেখেন একটা হাড় আরেকটা হাড়ের ভিতরে এভাবে ঢুকে যাবে। ফায়ুদরাবু
বিমাতরাকাতিম মিন হাদিদ বাইনা উযুনাইহি দারবাতাম মিন হাদিদ। শুধু মাটি দিয়ে চাপ দেওয়া হবে বিষয়টা এমন নয়। আল্লাহর নবী বলেন তাকে একটা হাতুড়ি দিয়ে দুই কানের মাঝখানে এত জোরে বাড়ি দেওয়া হবে, ফায়াসিহু সাইহাতান হাত্তা ইয়াসমাউহা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি ইল্লা সাকালাইন। তার দুই কানের মাঝে এত জোরে আঘাত করার পরে এত জোরে বান্দা চিৎকার দিবে, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত সব শুনতে পাবে। অন্য বর্ণনা এসেছে ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মাইয়ালিহি, তার আশেপাশে যারা আছে সবাই শুনতে পাবে, ইল্লা সাকালাইন, শুধু মানুষ আর জিন শুনতে পাবে না। যদি আপনারা একটু লক্ষ্য করেন, কবরস্থানে গোরস্থানে গরু দিয়ে আসলে হঠাৎ দেখবেন সব কিছু ছেড়ে এমনভাবে দৌড় দেয়, দেখছেন কিনা? দেখা যায়। আল্লাহর নবী বলেন এত জোরে মাইর দেওয়া হবে। বিমাতরাকা, আরেক বর্ণনা এসেছে মির্জাবা। এই মির্জাবার মাতরাকা একই অর্থ, তার মানে হচ্ছে হাতুড়ি। কত বড় হাতুড়ি হবে? আল্লাহর নবী বলেন লাউ দুরিবা বিহা জাবাল, এই হাতুড়িটাকে যদি পাহাড়ের উপরে এভাবে ছেড়ে দেওয়া হতো, লাসারা তুরাবান, সমস্ত পাহাড়টার সাথে সাথে মাটি হয়ে যেত। বলেন আল্লাহু আকবার। এত বড় পায়ের উপর হাত তুলে এমন নাফরমান আছে না নাই? ওই দিন দেখলাম সোশ্যাল মিডিয়াতে এসেছে, সন্তান বাবার জন্যে না, মায়ের জন্যেও না, স্ত্রীর জন্যে মিষ্টি এনেছিল। বাবাও বৃদ্ধ, মাও বৃদ্ধ, দুইজনের বড় আফসোস, বড় শখ হচ্ছে মিষ্টি খাওয়ার। বাবা একটা মিষ্টি নিয়ে তার মাকে দিল, সন্তান দেখতে পেল, সন্তান বাবার জামা খুলে তার উপর আঘাত করতে লাগলো। এমন না ফরমান আছে না নাই? কিছুদিন আগে পুরান ঢাকাতে এক সন্তান বিবাহ করার পরে মাকে স্ত্রী আর মানে না। স্ত্রী বলে এই বুড়ি মা আর রাখা যাবে না। কেন, কি সমস্যা? মা সারা রাত কাশে, আমার ঘুম হয় না, এই ঠান্ডার মাঝে মাকে এই রুমে আর রাখা যাবে না। কি করতে হবে? বারান্দায় একটা খাট পেতে দাও, বারান্দায় থাকবে, আমি আর মার সাথে থাকতে পারবো না। মাকে খাট পেতে দেওয়া হলো বারান্দায়। বাস্তব চিত্র তুলে ধরছি, এই তোমরা কথা বলবা না। মাকে যখন বারান্দার মধ্যে শুয়ে দেওয়া হলো, সন্তান প্রতিদিন অফিসে যায়, হঠাৎ একদিন খবর আসলো সন্তান অ্যাক্সিডেন্ট করেছে। সন্তান হাসপাতালে, মা, এই বুড়ি মা, স্ত্রীও খবর পেয়েছে, বুড়িমাও খবর পেয়েছে। স্ত্রীর আগে মা হাসপাতালে গিয়ে বলে, বাবা আমার কলিজার টুকরা, কোথায় ব্যথা পেয়েছো, কোথায় আঘাত লেগেছে? মা অঝরে কাঁদতে শুরু করলেন। সন্তান বললে, মা আপনি আসলেন, যার কথা বলে আপনার সাথে বেয়াদবি করেছে সে তো আজ আসে নাই, সে শুধু টাকা চিনল, মা আমাকে মাফ করে দেন। মা বলল, কোনো মা হয়ে সন্তানের প্রতি বদদুয়া দেওয়া যায় না, কিন্তু মায়ের মনে কষ্ট দেওয়ার সাথে সাথে আরশে আজিম সাথে সাথে কেঁপে ওঠে, ঠিক কিনা বলে? ওই সময় মায়ের হাত ধরে ক্ষমা চাইল, মা আমাকে মাফ করে দেন। এমন কপাল পোড়া, ওই দিন বাড্ডাতে বাবাকে উলঙ্গ করে সন্তান হাত আর পা একসাথে বেঁধে, শিকলে বেঁধে টেনে হেঁচড়ে রাস্তায় নিয়ে এসেছে। এমন কপাল পোড়া সন্তান যার হবে বুঝে নিতে হবে তার প্রতি যিনি অসন্তুষ্ট তিনি কে। আল্লাহর নবী বলেন, ওয়ামান আমসা ওয়া ওয়ালিদাহু রাজিয়ানি আনহু আমসা লাহু বাবানি মাফতুহান ইলাল জান্নাহ। বলেন আল্লাহু আকবার। সারা দিনের কাজের কারণে, সারা দিনের ব্যবহারের কারণে, সারা দিনের ভালোবাসার কারণে সন্ধ্যা যখন ঘনিয়ে আসলো, এমন অবস্থায় মাও আমার প্রতি খুশি, বাবাও আমার প্রতি খুশি, এমন অবস্থায় আমার জন্য জান্নাতের দরওয়াজা যিনি খুলে দিবেন তিনি কে? বিশ্বাস করেন, কোনো মা কোনোদিন সন্তানকে রেখে ভালো খাবার খেতে পারে না, কোনো বাবা কোনোদিন
ঈদের সময় নতুন জুতাটা পরে না, কোনো বাবা কোনোদিন ঈদের সময় নতুন কাপড়টা পরে না। কেন? সন্তান আমার অবুঝ, ঈদের সময় তাকে নতুন জুতা কিনে না দিলে সন্তান ঈদগাহে যাবে না। তাই আমার জুতা সেলাই করে হলেও পরলেও সমস্যা নাই, আমার কাপড়টা ছিঁড়া হলেও সমস্যা নাই, কিন্তু সন্তানকে খুশি করতে হবে। এমন বাবা আর এমন মাকে যদি কষ্ট দেই, বুঝে নিতে হবে আমার জীবনের সব কিছু যিনি উলট পালট করে দিবেন তিনি কে? যাদের মা আছে, যাদের বাবা আছে, কষ্ট দেওয়া যাবে? ঈদের দিন আপনারা দেখবেন যাদের বাবা মা আছে তাদের কি আনন্দ। বাবা ঈদ মুবারক, মা ঈদ মুবারক। কিন্তু যারা প্রবাসে থাকে, যাদের মা নেই বাবা নেই, তাদের ঈদ মুবারক বলারও কেউ নাই। মা ওই সেমাইয়ের বাটিটা নিয়ে ঘোরার মতো ওই মানুষ আর নাই। আপনি ঘুমিয়ে গেলে মশারি না টানালে মা এসে টানিয়ে দিবে এমন মানুষ আর নাই। রাতের বেলা শরীরে লেপ আছে কিনা এই দেখার মানুষ মা ছাড়া দুনিয়াতে আর কারো থাকবে না। দুনিয়াতে সবাই ভালোবাসে স্বার্থের জন্যে, কিন্তু আমার বাবা আর মা কোনোদিন স্বার্থের জন্য ভালোবাসে না। সব কিছু উজাড় করে দেয় সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য। এমন মাকে কলিজার ভাইয়েরা আমার কোনোদিন কষ্ট দিবেন না, এমন বাবাকে কোনোদিন কষ্ট দিবেন না। আজকে যদি বাবা মারা যায়, আমার জন্য দোয়া করার মতো আর কোনো মানুষ থাকবে না। আমার মা যদি আজ না থাকে, আমার জন্য দোয়া করার কোনো মানুষ থাকবে না। সব পাবেন কিন্তু দোয়ার মানুষটা পাবেন না। যতবার উমরা থেকে এসেছি, বাহির থেকে আসি, সবাই তাকায় লাগেজের ভিতরে কি আছে। আর মা বলে, বাবারে অনেকক্ষণ হয়েছে তুই খাস নাই, তোর চেহারাটা শুকিয়ে গেছে অনেক। এটার নাম মা। প্লেনে ওঠার, প্লেন চড়ার আগ পর্যন্ত বাবার ফোন কাটে না। প্লেনটা চাকাটা মাটিতে লাগতেই বাবার ফোন, সঠিক সহি সালামতে আসছো। এই মানুষ পৃথিবীতে আর পাওয়া যাবে না। সব পাবেন ভাই, মা কোনোদিন পাবেন না, বাবা কোনোদিন পাবেন না। এই মাকে কোনোদিন কষ্ট দিবেন না, এই বাবাকে কোনোদিন কষ্ট দিবেন না। আজকে বাবা আছে বলে আমার ভিতরে অনেক সাহস আছে। বাবা না থাকলে ভাইও আপনার আপন না, বাবা না থাকলে বোনও আপনার আপন না, মা না থাকলে কেউ আপনার আপন না। আজকের এই মাহফিল থেকে কি আমরা এই নিয়ত করতে পারবো যে যতদিন বাঁচবো আমার দ্বারা আমার মা কষ্ট পাবে না, আমার বাবা কষ্ট পাবে না? এমন নিয়ত করতে পারবেন? আর যাদের মা নাই, যাদের বাবা নাই, তাদেরকে কিভাবে খুশি করবেন? বাবার কথা মনে হলে একবার সূরাতুল ফাতিহা পড়বেন, 3 বার ইখলাস পড়বেন, বাবার জন্য দুহাত তুলবেন। ইনশাআল্লাহ কবরের জগৎকে যিনি আরামদায়ক করে দিবেন তিনি কে? ইনশাআল্লাহ বাবা মাকে কষ্ট দিব না, বলেন ইনশাআল্লাহ। এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায়, ইনশাআল্লাহ আমার জন্য যিনি জান্নাত অবধারিত করে দিবেন তিনি কে? আল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? 7টা আলামত বললাম, তারপরে বলবো খারাপ মৃত্যুর আলামতগুলো। এখন ভালো মৃত্যুর আলামতগুলো গেল। 1 নাম্বার ভালো মৃত্যুর আলামতগুলো কি একটু বলেন তো দেখি? মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নাম্বার কপাল ঘামা, মাশাআল্লাহ। 3 নাম্বার কি? রমজানে মারা যাওয়া, হজের সফরে মারা যাওয়া। 4 নাম্বার শহীদি মৃত্যু। 5 নাম্বার দেশ রক্ষার্থে মারহাবা, বলেন মারহাবা। 6 নাম্বার ভালো আমল করতে গিয়ে মারা যাওয়া, মাশাআল্লাহ। 7 নাম্বার বাবা মা সন্তুষ্ট আছে এমন অবস্থায় মৃত্যুবরণ করা। সুবহানাল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে এই 7টি ভালো মৃত্যু যে কোনো একটা আমাদের জন্য নসিব করেন, পড়েন আমিন, পড়েন আমিন। এবার শুনেন খারাপ আলামতগুলো কি। মৃত্যুর সময় আমরা কিভাবে বুঝবো মৃত্যুটা ভালো হয় নাই?
খারাপ আলামত হলো এক নাম্বার আত-তাআক্কুদু ফিল লিসান বিকালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহ। মৃত্যুর সময় দেখবেন অনেক মানুষ আছে এমন, জবান দিয়ে কানের সামনে তালকিন করা হয়, নবীজি বলেন লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। মৃত ব্যক্তির সামনে তোমরা তালকিন করতে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ এটা করবেন না যে আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম জোর করা যাবে না। কারণ এই সময়টা বড় সেনসিটিভ, বড় কষ্টে। এই সময়ে যদি তার জবান দিয়ে মানে কষ্টে রাগে যদি অন্য কোনো কথা বের হয়ে যায়, ইমান বিধ্বংসী কথা যদি বের হয়ে যায়, সাথে সাথে তার ইমান আউট হয়ে যাবে, তার মৃত্যুটা খারাপ মৃত্যু হয়ে যাবে। এই জন্য কিভাবে বলতে হবে, তার কানের কাছে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু জোর করা যাবে না, সামনে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে। কিন্তু দেখবেন অনেকবার তালকিন করার পরেও লা ইলাহা ইল্লাল্লাহ জবান থেকে আসে না, আল্লাহ সব জবান থেকে আসে না, তার জবান আটকে যায়, এরকম করতে থাকে। আসে না নাই? বুঝে নিতে হবে আমার সারা জীবন আমার বদ আমলের কারণে আমার জীবনের শেষ মুহূর্তে আমার প্রতি যিনি নারাজ হয়ে গিয়েছেন তিনি কে? এমন খারাপ আলামত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, পড়েন আমিন। এক নাম্বার গেল, জবানের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আসবে না, আল্লাহ শব্দ আসবে না। দুই নাম্বার আল ইন্তিহার, আত্মহত্যা। কি আত্মহত্যা আছে না নাই? বলেন কম না বেশি? কেন আত্মহত্যা? যে নে সেই ভালো বুঝে, ব্যাখ্যা করার দরকার নাই। কিভাবে আত্মহত্যা করে? ফাঁসিতে, কেউ চাবুক ঢোকায়া, কেউ বিষ খায়া, তাই না? আল্লাহর নবী বলেন মান কাতালা নাফসাহু বিশাইইন উযযিবা বিহি ইয়াউমাল কিয়ামা। কেউ যদি নিজের আত্মাকে, নিজের নফসকে কোনো জিনিস দিয়ে হত্যা করে, কিয়ামতের দিন তার জন্য শাস্তি হবে এটাই। কিয়ামতের দিন জাহান্নামে আল্লাহ তাকে ফাঁসিতে ঝুলিয়ে রাখবেন। সে যদি বিষ খেয়ে মারা যায়, তার শাস্তি সেটাই হবে। কেউ যদি গুলি করে মারা যায়, রিয়াজের শ্বশুরের মতো, তাকে ওইভাবেই মারা হবে, ওইভাবেই তার আযাব হবে। তাহলে খারাপ মৃত্যুর আলামত দুই নাম্বার আত্মহত্যা, এক নাম্বার কি? কালিমা নসিব না হওয়া, দুই নাম্বার আত্মহত্যা, তাই না?